এটাকে ঢেকে রাখে, ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রাখে। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ফেরেশতারা অবশ্যই আছে। আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আপনার কথা আলোচনা করেন। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে থেকেও উপরে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা আরশের উপরে থেকে আপনার কথা ফেরেশতাদের কাছে আলোচনা করছেন। এটা হচ্ছে বড় নেয়ামত। আর কি আছে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডাকেন। জিবরিলকে ডাকে বলতে থাকেন, জিবরিলকে ডেকে বলেন, আমি দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসেন। এবং ফেরেশতারা আকাশে থাকে, আপনারা জানেন। ফেরেশতাদের বাড়িঘর কোথায়? আকাশে। নেমে আসে, আবার আকাশে চলে যায়। আকাশে এমন কোনো জায়গা নেই যেখানে তারা রুকু সেজদা অথবা দাঁড়ানো অবস্থায় ইবাদত করছে না। 4 আঙ্গুল জায়গা নাই, এত বেশি ফেরেশতা। আকাশ কত বড় আপনি আমি কোনদিন কল্পনা করতে পারবো না। এই ডালার নিচে, আকাশের ডালার নিচে যা আবিষ্কার করতেছে এখন মানুষগুলো, গ্রহ নক্ষত্র যা আবিষ্কার করতেছে, সব আকাশের ডালার নিচে। এই বিশাল আকাশে সব আল্লাহর ফেরেশতারা আছে। এই ফেরেশতারা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। এবং ফেরেশতারা বলতে থাকে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। কোরআন আল্লাহ বলে দিয়েছেন পুরোটাই। এরা আল্লাহর জিকির করে। আল্লাহ এদেরকে বলেন যে আল্লাহ এদের কাছে আপনার কথা আলোচনা করেন। এটা বিশাল ব্যাপার। আমি আপনি কে? আমাদের শুরু হয়েছে পেশাব পায়খানা দিয়ে, শেষ হবে দুনিয়া থেকে চলে যাব, শরীরে কিছুই থাকবে না। মানুষ যত চিন্তাই করে, এই করবে সেই করবে, এইটা ওইটা, যত বড়ই মনে করুক না কেন, মরার সময় কিন্তু তার অবস্থা খুব ভয়াবহ আকার ধারণ করে। কিছুই থাকে না। তার বড়ত্ব, অহংকার, যা যা দেখাইতো কিছুই থাকে না। এক সময় তার চিৎকারে, তার চেঁচামেচিতে আশেপাশে মানুষ ভয়ে তটস্থ থাকতো। কিন্তু যখন মরার সময় হয় তখন দেখবেন যে আশেপাশে কেউ নেই। দেখছেন না আপনারা? এক একজনের ডাকে এক সময় বাঘে ছাগে পানি খাইতো, এখন দেখে তার টলি ঠেলার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না এরকম? দেখছেন আপনার চোখের সামনে? একজন দুইজন না। বোঝা গেল মানুষ এই দুনিয়ার জীবনটাকে বেশি মনে করে বসছে। যত বেশি দুনিয়ার জীবন প্রাধান্য দিবেন তত বিপদে পড়ে যাবে। আমাকে সবাই যেতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবেসে ফেলেন, আল্লাহর নেয়ামতিটা, আল্লাহ আপনার কথা স্মরণ করা অর্থ হচ্ছে আল্লাহর সামান্যতম সন্তুষ্টি আপনার জন্য আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়ালা তাকফুরু ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি একবার স্মরণ করেন, আল্লাহ 10 বার স্মরণ করেন আপনার কথা। শুধু স্মরণ করা দরকার। আল্লাহকে স্মরণ করলেই লাভ। আল্লাহর স্মরণ কিভাবে করবেন? আল্লাহর স্মরণ করবেন, সার্বক্ষণিক স্মরণ আল্লাহ করতে হবে আপনাকে। আল্লাহর স্মরণ এই নয় যে আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ, এটা যথেষ্ট না। আল্লাহর স্মরণ হচ্ছে আপনার মুখে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবীর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এগুলি সবসময় মুখে থাকবে, অন্তরে থাকবে। সবসময় অন্তরের মধ্যে এগুলো জিকির থাকবে। বাজার করতে গেছেন, সুযোগ পাচ্ছেন, বা রাস্তা দিয়ে হাঁটতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন। খারাপের দিকে তাকাবেন না, খারাপ থেকে মুখ ফিরিয়ে থাকবেন। এটা আপনার আল্লাহর স্মরণের ভিতরে পড়বে। আল্লাহর স্মরণ মানে হচ্ছে সব রকমের স্মরণ। তিনি আপনাকে কি দিতে পারেন না? সব দিতে পারেন না। তিনি আপনাকে সন্তান দেন, তাই না? আর কেউ দেয়? তিনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন কে? তিনি। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যখন আমি অসুস্থ হই আমাকে কে দেয় আরোগ্য? আল্লাহ শুধুমাত্র আরোগ্য দেয়। কোনো কিছু আপনাকে আরোগ্য দিতে পারবে না। কবর, মাজার কিছু আরোগ্য দিতে পারবে না। আমি শুনেছি আশেপাশে নাকি মাজার আছে। আমি আশ্চর্য হয়েছি, আপনারা কিভাবে মাজারে বিশ্বাসী হতে পারেন? মাজার আল্লাহ নিজেই মরে গেছে,
মরে গেছে সে বিশ্বাস করে, নাহলে কবর দিত না। জীবিত মানুষ কবর দেয় ভাই, শুনছেন? জীবিত মানুষ কবর দেওয়া যায়? মরে যাওয়ার পরে তারা কবর দিছে। মরে যাওয়ার পরে তারা যখন গোসল দেয়, সে কি নড়াচড়া করতে পারে? তো মরার পরে কবর দেওয়ার পরে তো আরো পারে না কিছু করতে। তাহলে ওই লোকের কাছে আপনি কোন আক্কেলে যান? আপনার আক্কেলটা কোথায়? আকলটা কোথায় গেল? কোন আক্কেলে আপনি ওর কাছে কিছু আশা করেন? যে কেউ মনে করবে যে কবরওয়ালা কাউকে কিছু দিতে পারে, সে ব্যক্তি কাফের। ঈমান শেষ, ঈমান শেষ। যে ব্যক্তি মনে করে যে কবরওয়ালার কাছে কিছু একটা আমি মান্যত করলে আমার উপকার হবে, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। তার সারা জীবনের ফসল শেষ হয়ে গেছে। সে আল্লাহর কাছে যখন যাবে তখন কিছুই পাবে না, তার জন্য শুধু জাহান্নাম অবশিষ্ট আছে। ঈমান বাদে যদি আল্লাহর কাছে কেউ যায়, তার কোনো কিছু অবশিষ্ট থাকে না। ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান কবরে আছে, ঈমান নিয়ে কবরে গেছেন, গুনাহ আছে, অন্তত বিভিন্ন কারণে গুনাহ মাফ হয়ে যাবে। একটা ঈমানদারের গুনাহ কি কি কারণে মাফ হয় জানেন তো? একটা ঈমানদারের গুনাহ মাফ হয় তওবা করলে, ইস্তেগফার পড়লে, রোগ শোক হইলে, এবং বড় নেক কাজ করলেও গুনাহ মাফ হয়। যেমন হজ করলে গুনাহ মাফ হয়, সালাতের দিকে হেঁটে গেলেও গুনাহ মাফ হয়, যখন ওযু করেন তখন গুনাহ মাফ হয়। অর্থাৎ নেক আমলের কারণে গুনাহ মাফ হয়। চারটা জিনিস বলছি, ঈমানদারের গুনাহ মাফ হয় দুনিয়াতে চারটা জিনিসে, জীবিত অবস্থায় চারটা জিনিস। একটা হলো তওবা করলে, ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে। তওবা তো বুঝছেন, ফিরে আসছি, আমি আর যাব না ওই জায়গায়। তওবা তো ফিরে আসছি, আর ইস্তেগফার তো মুখে বলছি। আর তওবা আপনাকে অন্তরে, মুখে, কর্মকাণ্ডে সব দিক দিয়ে করতে হবে, সব রকমের। আর মুখে ইস্তেগফার, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো বলতে পারেন। সালাতের মধ্যে আপনি বলেন, এবং সালাতের মাঝখানে আপনি বলেন, শেষ বৈঠকে বলেন আল্লাহুম্মা গফিরলি, বলেন না? আমরা সবাই বলি এটা। এবার তো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি ক্ষমা করেন দুনিয়ার বুকে আপনাকে, এই চারটি কারণে ক্ষমা করে, তওবা করলে, আর কি ইস্তেগফার করলে, নেক আমল করলেও ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। যখন আপনি নেক আমল করবেন, আপনার গুনাহ সমূহ ক্ষমা হতে থাকবে। যখন মসজিদের দিকে হেঁটে যাবেন, আপনি বিশ্বাস রাখবেন, এটা বিশ্বাস না করলে পাবেন না, যে এক কদমে আমার গুনাহ মাফ হচ্ছে, আরেক কদমে আল্লাহর কাছে আমার মর্যাদা বাড়ছে, আরেক কদমে আমার জন্য আল্লাহ তাআলা, আরেক কদমে আল্লাহ তাআলার কাছে আমার সম্মান বাড়তেছে। সবকিছু আপনার সওয়াব এবং গুনাহ মাফ এবং আল্লাহর কাছে সম্মান বাড়া, তিনটে জিনিস আপনার মাথায় রাখবেন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। মসজিদে হাঁটার সময়, এই যে এখানে আসছেন আপনি, এই যে হাঁটা প্রতি কদমে আপনার সওয়াবের মধ্যে লেখা হবে। কারণ আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনে জ্ঞান অর্জন করতে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়েছে। আল্লাহ, আপনি এখানে অন্য কোনো উদ্দেশ্য আসছেন? আমি কি টাকা দিব? আমি কি আপনাকে কোনো কিছু দিব, পয়সা দিব, কোনো কিছু দিব? কিছু দিতে পারবো না। আমি কোনো নেতাও না যে আপনাকে কিছু দিব। আপনি শুধু দিন শিখতে আসছেন, দিন জানতে আসছেন, এই তো। যে ব্যক্তি এই দিন জানতে আসছে, তার নিয়তের কারণে সে আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব হবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, তিনি বলেছেন। আপনার এই আশাটাও সওয়াবের কাজ। একজন মানুষ নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনি মনে রাখবেন, আপনার নেক আমলের কারণে বদ আমলগুলি আস্তে আস্তে পড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আর গুনাহ মাফ হয়, দুনিয়ার বুকে রোগ হয়, অসুখ হয়, ও দুনিয়ার বুকে এই অসুখের কারণে আপনার অনেক মনে কষ্ট আসছে, আমার এত অসুখ কেন? কিন্তু আপনি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কাউকে অসুখ দিয়ে একেবারে পরিচ্ছন্ন করে কবর নিয়ে যায়, আর কোনো গুনাহ নাই। ঈমানদার হইলে তাকে এটা করে। আর কাফেরকে ছাড় দেয়, তার রোগ শোক কিছু হয় না, কারণ তার জন্য আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে। সেই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে হয়তো আপনার গুনাহ মাফ হচ্ছে না কোনো কারণে, বড় গুনাহ করেছেন, এই চারটায় আপনার গুনাহ মাফ হয় নাই, কবরে যাচ্ছেন, মরে গেছেন। মরে যাওয়ার পরে যদি ফিরে আপনার জন্য 40 জন তাওহীদবাদী, যারা সত্যিকারের তাওহীদবাদী আছে, তাওহীদবাদী বুঝেন কিনা বুঝাবো আপনাদেরকে, এইরকম ব্যক্তি 40 জন যদি আপনার জন্য দোয়া করে, ক্ষমা চায়, তার ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কথা রাসূল হাদিস এটা। যে ব্যক্তি মারা গেছে, 40 জন যদি, যারা আল্লাহর সাথে শরীক করে না এমন ব্যক্তিরা দোয়া করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনাদের আহলে হাদিস সমাজ, আমি যতটুকু শুনেছি, আহলে হাদিস সমাজ তো তাওহীদের উপর থাকা দরকার। আমি তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ আহলে হাদিসের প্রশংসায় মাঝে মধ্যে এত বেশি আপ্লুত হই, আমি বলি যে আমাকে যদি জানাজা দিতে হয়, আহলে হাদিস সমাজে জানাজা দেয়া বা কেন? ওখানে নিশ্চয়ই তাওহীদবাদী লোকেরা থাকবে।
কেন? তাওহীদবাদী লোকেরা থাকলে তাদের 40 জন হলে তো আমি মাফ পেয়ে যাবো। যদি একবার মাফ হয়ে যায়, কবরের নিচে আর কোনো শাস্তি নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনি তাওহীদবাদী কিন্তু আপনাকে হতেই হবে, নইলে আপনার দ্বারা কোনো উপকার কেউ পাবে না, আপনিও কোনো উপকার পাবেন না। তাওহীদটা আপনাকে শিখতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার কোনো আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো মন্দ করার অধিকার রাখে, কেউ করতে পারে, তাহলে আপনি কিন্তু ঈমান নাই, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। আবার ফিরে আসতে হবে তওবা করে, যে আমি ভুল বুঝেছিলাম, এই কবর, এই মাজার, এই অমুক, এই গাছ, এই ফকির বা এরা কিছু আমার উপকার করতে পারে না। আমার উপকার একমাত্র আল্লাহই করতে পারে, আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে কি বলেছেন? কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের ভালো মন্দ কোনটা করার ক্ষমতা রাখি না। নবী যেখানে রাখে না, এখানকার মানুষগুলি কে করতে পারে আমাকে বলেন তো? দুনিয়ার মানুষ আপনার উপকার করতে পারে মাত্র যেই ব্যক্তি 3টা গুণ আছে তার, সে ব্যক্তি শুধু আপনার উপকার করতে পারে। 1 নম্বর হচ্ছে জীবিত, 2 নম্বর হচ্ছে উপস্থিত, 3 নম্বর হচ্ছে সক্ষম। এই 3টে গুণ না থাকলে আপনার উপকার করতে পারে না। কথা বুঝছেন কিনা? আমি যদি বলি ভাই আমাকে পানি দেন, আপনি সামনে আছেন উপস্থিত, পানি আপনার কাছে থাকলে দিতে পারবেন এবং আপনি জীবিত হলে দিতে পারবেন। মরা মানুষ উপস্থিত থাকলে তো আপনার উপকার করতে পারবে না। তো 3টে গুণ না থাকলে দুনিয়ার কারো কাছে আপনি চাইতে পারেন না। চাইলে কোনো মানুষ বেকুব করবে, তুমি কি বেকুব নাকি? ও তো মরে গেছে, ও কি দিবে? অথবা ওর কাছে নাই, তোমার কি দিবে? তুমি ওর কাছে কেন চাচ্ছ? ওর কাছে এটা নাই, ও কেউ তোমার কি দিবে? অথবা সে বলবে যে সে তো অনুপস্থিত, তার কাছে কেন চাচ্ছ? এই জন্য কবরওয়ালা কিছু দিতে পারে না। আরে ভাই, কবর নয় শুধু, সুবহানাল্লাহ। আমি একবার গিয়েছিলাম শাহজালালের ওখানে, গেছিলাম, দেখলাম নিচে মানুষ অনবরত তার গজার মাছের খাওয়াচ্ছে, মুড়ি খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে। আমি কি জন্য ভাই? মান্নত করছে। আপনি কি জানেন এই মান্নত করছে তার ঈমান শেষ হয়ে গেছে? এই মানত করার কারণে ঈমান শেষ হয়ে গেছে। কারণ মানত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। মানত পুরা যদি করেন তো সওয়াব হবে, না হলে গুনাহ হবে। কিন্তু অন্য কারোর জন্য মানত করলে ঈমান শেষ। আর কারোর জন্য মানত করতে পারবেন না। জবাই কার জন্য হবে? আল্লাহর জন্য। অন্য কাউকে খুশি করে জবাই করলে আপনি সব শেষ। আপনি কবরে একটা ছাগল মানত করছেন, অথবা কবরে একটা কিচ্ছু না, একটা টাকা মানত করছেন, একটা টাকা দিচ্ছেন, ঈমান শেষ হয়ে গেছে। কারণ যা কার জন্য দেওয়া দরকার? একমাত্র আল্লাহর জন্য দেওয়া দরকার। কবরে মানুষ কেন মানত করে বলেন তো? এমনি এমনি দেয়? তার কি আছে? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? কবরে দিলে আমার ছেলেটা অসুস্থ ভালো হয়ে যাবে, কবরে দিলে আমার পেট খারাপ ভালো হয়ে যাবে, কবর দিলে আমার সন্তান হয় না, সন্তান হবে, কবরে দিলে আমার এইটা হবে, এইটা হবে, অমুক বড় ওলি ছিলেন, তিনি এটা করে দিবেন। এই বিশ্বাসটা হচ্ছে একেবারে বড় কুফরি, যার পরে আপনার কুফরি নেই, সবচেয়ে বড় কুফরি এটা। আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো উপকার করতে পারবে না। উপকার করতে হলে 3টে গুণ লাগবে, যেটা একটু আগে বলেছি, মনে আছে তো? উপস্থিত, জীবিত এবং সক্ষম। এই 3 গুণ ছাড়া কেউ আপনার উপকার করতে পারে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার এখন আর কোনো উপকার করতে পারবে না। আপনার কোনো উপকার কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আপনার উপকারের মালিক আল্লাহ তাআলা। তিনি যদি আপনাকে বিপদ থেকে উদ্ধার না করেন, কেউ উদ্ধার করতে পারবে না। তিনি যদি আপনাকে বিপদ থেকে উদ্ধার না করেন, কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ কোরআনে কারীম বারবার এই কথাটা বলেছেন যে আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দা ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ। যে ব্যক্তি বিপদে পড়ে ডাকে আল্লাহকে, শুধুমাত্র তিনি শুধু উদ্ধার করতে পারেন, কেউ উদ্ধার করতে পারে না। যদি কেউ বলে, আমার দেশে একটা জিনিস শুনে আপনি বুঝতে পারবেন, অনেকে যদি বলে যে উপকার করতে পারে না, বলে আমি তো উপকার পাইছি, বলে না? অমুক কবরের কাছে 10 টাকা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে। বুঝছেন কথাটা? এটার জবাব কি? আসলে তার এটা এমনি ভালো হতো। শয়তান সেই সময় আপনার অবস্থা বুঝছে যে এটা তো ভালো হয়ে যাবে, তখন শয়তান টেনে নিয়ে আপনাকে কবর নিয়ে গেছে, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দিচ্ছে। আপনাকে শিরিক করার জন্য। শয়তান তো আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে। শয়তান বুঝতে পারে যে এই মুহূর্তে তার ইখলাসের সাথে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, এখন সেটাকে শিরকের পর্যায়ে নিয়ে যায়, যাতে করে আপনার এটা অন্যখানে দিয়ে আপনি শিরকের ভিতরে পড়ে যান। আপনি বিশ্বাস করেন যে দেশের মানুষে কবর পূজা করে না, তাদেরকে উদ্দেশ্যপূর্ণ হয় না? অবশ্যই হয়। তাহলে বুঝতে পারছে যে কবর হওয়ার কারণে কিন্তু হচ্ছে না। সৌদি আরবে কবর পূজা নাই, আরব দেশে কোনো কবর পূজা নাই।
কবর পূজা নাই, মাজার পূজা নাই, গাছ পূজা নাই, কোনো মাজার নাই। মাজার খুঁজতে আপনি কিছুই পাবেন না। দেখবেন যে একটা বড় লম্বা একটা কবর আছে, কবরের মাথার মধ্যে একটা ছোট পাথর দিয়ে আছে, কেন? কবর বোঝা যাওয়ার জন্য। শুধু 1 বিঘা উঁচু করা হয়েছে মাটি, যাতে করে মানুষ হেঁটে যদি না যেতে পারে সেই জন্য। তাদের কি জীবনের উদ্দেশ্য সফল হয় না নাকি? হয় কিনা? তাদের উদ্দেশ্য সফল হয় কিনা? কিভাবে হয়? আপনি শুধু মনে করেন কবর ওলা করে, যে দেশে কবর নাই দেশে কেমনে সফল আপনি বলেন? এগুলি হচ্ছে আমাদের মনের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা, যে কবর বুঝি আমার কোনো উপকার করতে পারে, মাজার বুঝি আমার কোনো উপকার করতে পারে। অথবা অনেকে মনে করে সুবহানাল্লাহ, মাজার নয়, কেউ কেউ কলের পূজা করে। কলের পূজা বুঝেননি? কল পানি। আমাদের গাজীপুরে একটা জায়গা আছে, পুকুর পূজা হয়। এখানে আমাদের গাজীপুরে, আমি গাজীপুরের পাশে থাকি তো এই জন্য বলতেছি, গাজীপুরে একটা জায়গা আছে, সেখানে টাকা ফালায় পুকুরের মধ্যে। তো টাকা কি করে, যেটা ডুবে যায় মনে করো তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, আর যেটা বাঁচতে থাকে মনোবাঞ্ছা পূর্ণ হয় না, আবার টাকা দেয় যাতে করে সেটা পূর্ণ হয়। ওই রাতের বেলা যারা এটা পাহারা দেয়, রাতের বেলা জাল দিয়ে মাছ টাকাগুলি নিয়ে আবার বাজারে সাপ্লাই দেয়। ওরা চালাকি করছে যে এখানে টাকা দিলে কাজে লাগবে। আমি একবার ইয়াতে গিয়েছিলাম, ওই ব্রাহ্মণবাড়িয়া, তো সুফি সদরুদ্দিনের সুফি দায়েম সাহেব, ওনার একটা পুকুর আছে। তো বলতেছে এই পুকুরের পানি খেলে ভালো হয়ে যায়। আর যদি এই পুকুরের পানি যদি ভালো হয়ে যায়, তো ওষুধ কোম্পানিগুলির দরকারটা কি? আমেরিকা এত কষ্ট করে ওষুধ বানাইছে কি জন্য? আমাদের এই সমস্ত ওষুধ কোম্পানি সব বাদ দিয়ে সবাই পুকুরের পানি খাওয়া শুরু করে দেন। তারা তাও রাজি আছে পুকুরের পানি খেয়ে ফেলবে। আমি একবার আমাদের ঝিনাইদহ, যেখানে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ, ওখানে ট্রাস্টে আমি বসি 2 দিন, সেখানে শুনলাম কি ঘটনা, পত্রিকায় পরের দিন আসছে, এক বুড়ি গেছে পাশের বাড়িতে বেড়াইতে গেছে। বলে কি গো, কি হয়েছে? আজকে যে কলটা বসাইছে এখান থেকে পানি আনি খাওয়াইছিলাম, আমার পুত্রে ভালো হয়ে গেছে। বলে কি বলো? বলে বুড়ি এটা তাড়াতাড়ি করে নিজেও যাইয়া পানি একটু নিয়ে তার স্বামীরে খাওয়াইছে, তো ভালো হয়ে গেছে। মানে কথা বুঝছে স্যার, বুঝছেন তো? বিকাল পর্যন্ত 10,000 নারী, আরো বেশি, তারা শুধু বালতি নিয়ে আর সব নিয়ে চলে আসে, এখান থেকে সব পানি নিয়ে যাবে। শেষ পর্যন্ত উপজেলার পক্ষ থেকে পুলিশ বসাইছে যেন ঢুকতে না পারে। পুলিশের ব্যারিকেড ভাঙ্গিয়া সেখান থেকে মাটি সহ তুলে নিয়ে গেছে, যে এইটা বুধ শিফা। এগুলি সব হলো মহিলাদের কারণ। মহিলারা কেমনে যে সিঁড়ি উঠতে পারে, বুঝছেন তো? প্রিয় ভাইরা, আপনি যদি মরে যান কার কাছে যাবেন? আল্লাহর কাছে, ঠিক না? আল্লাহর কাছে যদি ঈমান নিয়ে যেতে পারেন, আগে মরে গেলে তো সমস্যা নাই, সমস্যা আছে। ঈমান নিয়ে না যেতে পারে যদি কোনো 1000 বছর বাঁচার লাভ নাকি? কোন লাভ আছে? কোন লাভ নাই। আপনি যদি মনে করতেছেন, হে মা, আপনি মনে করতেছেন আপনার সন্তানকে শিরিক দিয়ে বাঁচাতে হবে, আপনি ভুল পথে আছেন। আপনার সন্তানকে শিরিক দিয়ে বাঁচানোর দরকার নেই। আপনার সন্তান যাই বাঁচার, আল্লাহ শুধুমাত্র তিনি শুধু আপনাকে সন্তানকে বাঁচাবে। আপনার সন্তান শিরিক দিয়ে বাঁচবেন, আপনাকে মাঝখানে শিরিক করাই দিল শয়তান আপনাকে। যতদিন বাঁচবে ততদিনই। এইটার কারণে একটু হায়াত আপনার সন্তানের বাড়বে না। আপনি মনে করছেন যে 10টা টাকা দিলে বোধহয় বিপদ থেকে উদ্ধার হবে, তাই না? অনেকে এটা মনে করে। কি মনে করে? যখন কবর পাশ দিয়ে যায়, ড্রাইভার সাহেবকে বলে, ড্রাইভার সাহেব বলে, ও রেজিস্ট্রেন্ট না দোকানে কবর 10টা টাকা দিয়ে, তাই না? বলেন মাজারে 10টা টাকা দিয়ে, ওই ইমানটাই তখনই বিক্রি হয়ে গেছে। এটা দলিল শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যারা কিতাবুত তাওহীদ পড়ছেন তারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি যাচ্ছিল এক রাস্তা দিয়ে। তখন ওখানকে একটা মূর্তি ছিল। তো এরা বললো যে এখান থেকে যাইতে হলে মূর্তিরে তুমি কিছু একটা দিতে হইব, কিছু দিতে হইব। কিছু নাই। একদম আমি কিছু দিব না, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য মাথা নত করি না, এই কথা বলে সে চলে যাচ্ছে। ওরা মেরে ফেললো তাকে, সে জান্নাতে চলে গেল। হাদিসের কথা এইভাবে। আরেকজন যাওয়ার সময় মনে করলো বাঁচার দরকার, একটা কিছু করে বাঁচি। তো কি করলো, একটা ইয়াকে 2 ভাগ করে, মাসিকে ধরে 2 ভাগ করে, আর কিছু পাই নাই, মাসি দিছি বা কিছু একটা দিছি বলে চলে গেছে। সে ব্যক্তি জাহান্নামে গেল, কারণ শুধু শিরিক করে ফেলছে। এই জন্য আপনি কি দিচ্ছেন বড় কথা নয়, আপনার অন্তরের ভিতরে যে ভক্তি কবরের প্রতি, মাজারের প্রতি আছে, এইটা আপনাকে জাহান্নামে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। বুঝছেন কথাটা? কত বেশি দিচ্ছেন কম দিচ্ছেন এটা বড় কথা নয়। সেই জন্য কবর যদি কেউ মানত করে, কবর যদি কেউ জবে করে, কবরের জন্য ছাগল দেয়, কবরের জন্য এই প্রথম মুক্তি যেটা প্রথম যেটা উঠছে, খেত খামারের প্রথম ফসলটা দেয়, আপনি মনে করছেন যে আপনি ঈমান শেষ করে দিয়েছেন। বললাম শুধু কবর নয়, কোন ব্যক্তির জন্য এভাবে দিলে আপনি ঈমানটা শেষ করে দিয়েছেন। আপনাকে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে। আপনি দিবেন কোথায়? আল্লাহর জন্য। কোরআন কারীম এবং হাদিসে বলা হয়েছে মাদ্রাসার জন্য দিবেন, মসজিদের জন্য দান করবেন। দান করবেন মানত না, মানত একমাত্র আল্লাহর জন্য হয়। দান করবেন মাদ্রাসায়, দান করবেন মসজিদে। কবরলা কি দান করলে খায় নাকি? কবরলা টাকা কোথায়? কবর দরকার আছে কবর দিয়ে পাওয়ার? কবর দান কেন করে? কিছু পাওয়ার আশায়।
কবর জিয়ারত কেন করে? কিছু পাওয়ার আশায়। প্রিয় ভাইরা, কবর জিয়ারত যদি কোনো এতই গুরুত্বপূর্ণ একটা সুন্নত, আপনি জানেন যে এইটা যদি কোনো পালন করতেই হয়, আপনার বাবার কবরে যান না একবার, আপনার মায়ের কবরের কাছে যান না একবার, আপনার বোনের কবর আছে যান না একবার, ফুফুর কবরের কাছে একবার যান না, যায় একটু জিয়ারত করে আসেন না। জিয়ারতের উদ্দেশ্য 3টা অথবা 4টা, এর বেশি না। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কবরওয়ালার জন্য দোয়া করা। কি করা? কবরওয়ালার জন্য দোয়া করা, আল্লাহ যেন তারা ক্ষমা করে দেয়। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে কবর, আপনি যেন আখিরাত মুখী হন, দুনিয়ামুখী দূরে থাকেন। 3 নম্বর উদ্দেশ্য, দুনিয়া থেকে আপনি বিমুখ হন, দুনিয়ামুখী থেকে, যে আমার এই ভাব ভাই সবাই চলে গেছে, আমার তো কালকেও চলে যেতে হতে পারে, এটা আপনার মাথার ভিতরে যেন আসে। আর 4 নম্বর হচ্ছে রসুলের সুন্নত আদায় করা। রসুল সুন্নতের কথা বলছে জন্য আদায় করছি, এর বাইরে আর কোনো উদ্দেশ্য যদি হয় সেটা হারাম হয়ে যাবে। যদি মনে করেন যে কবর থেকে ফয়েজ আসবে, বরকত আসবে, কবর আমার কোনো উপকার করে দিবে, মাজারওয়ালা কোনো উপকার করে দিবে, কেউ তার কোনো বিপদ থেকে উদ্ধার করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, যারা শাহজালালের মাজারে যায় অথবা যারা শাহপরানের মাজারে যায়, ওরা কিন্তু শুধু ওই কবরের জন্য মাপ চাইতে যায় না ভাই। কারণ আপনি ভালো করে জানেন যে ওরা শুধু কিছু না কিছু পাওয়ার আশা করে যায়। যেই ব্যক্তি পাওয়ার আশা করে কবরের কাছে গেছে অথবা পাওয়ার আশা নিয়ে দূরে বসে আছে, তারা সবাই শিরিক করে বসে আছে, ঈমান হারা হয়ে বসে আছে। ঈমান হারা হলে আপনার জন্য কেউ দোয়া করবে না, আপনিও দোয়া করলে কেউ, আপনি দোয়া করলে কেউ পাবে না। ঈমান হারা ব্যক্তির কোনো উপকার নাই, তার জন্য সব শেষ হয়ে গেছে। কথাকে বুঝাতে পারছি ক্লিয়ার কিনা? আমি একটু আগে বলেছিলাম যে কথাটা, একজন মানুষ মরার পরেও উপকারে আসে, ঈমান নিয়ে গেছে কিন্তু গুনাহ খাতা আছে, তো তারে যদি 40 জন এমন লোকেরা তার জন্য দোয়া করে, যে কি দোয়া করে আপনি করেন না? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসসির মুদখালাহু ওয়াগসিরহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাদ দুনুব ওয়াল খাতায়া কামা নাক্কাইতা তাওবাল আবিদ মিনাদ দানাস। দোয়া করেন এগুলি? অথবা আপনি মুখে বলেন, আরবি না পারলে বাংলা বলেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। 40 জন মানুষ যদি কোনো, তারা তাওহীদবাদী, শিরিক করে না, তারা দোয়া করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কত বিরাট সুবিধা দিচ্ছেন। তো এটা কমিউনিটি বেসড। আপনি একটা আহলে হাদিস কমিউনিটির মানুষ, আপনাকে দোয়া করা দরকার। আপনার জন্য মানুষ আকৃষ্ট হবে যে আমি ওই জায়গায় যেন আমার জানাজাটা হয়। কারণ অনেকে ওসিয়ত করে যে আমার জানাজাটা অমুক মাদ্রাসায় হয়, কারণ সেটা তারা সহিহ আকীদার মানুষ, তারা সহিহ আকীদার মানুষ, তারা শিরিক করে না, বেদাত করে না, গুনাহ করে না। গুনাহ করে কিন্তু শিরিক বেদাত করে না। ওদের কাছে আপনি পৌঁছায় দেন, ওরা আমার জানাজাটা পড়ুক। কারণ 40 জন যদি পাওয়া যায়, যদি 500 জনের 40 জনও পাওয়া যায়, আপনার কিন্তু ক্ষমা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর একবার ক্ষমা হয়ে গেলে কবরে গেলে আর কোনো সমস্যা নেই, আর প্রশ্ন উত্তর আপনি অটোমেটিক জবাব দিতে পারতেছেন, এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর জান্নাত যেতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান নিয়ে কবরে গেলে আরেকটা সুবিধা আছে, সেটা কি? কবরে দিয়ে দিছে, তখনও আপনার জন্য যদি কোনো বাইরের লোকেরা দোয়া করে, কি দোয়া করি আমরা? কবর মাটি দেওয়ার পরে কি দোয়া করি? আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু। আল্লাহ তাকে সাবেত কদম রাখো, প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দাও, আল্লাহ তাকে প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দাও। এটা রাসূলের সুন্নাত। কবর দেওয়ার পর এটা বলা ব্যক্তিগতভাবে, আবার সবাই মিলে মুনাজাত করার কথা বলছি না, মানে ব্যক্তিগতভাবে সবাই মিলে এই দোয়া করাটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু করতে বলেছেন আমাদেরকে যে দাউ লাহু বিত্তাসবিহ, এর জন্য কবরের ভিতরে দোয়া করা, কবরের তার প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দাও, আল্লাহর কাছে এই দোয়া করো। এই আল্লাহ তাআলা তখন এই ওয়াদা আল্লাহ বলে দিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুহু যালিমিন। যারা জালেম, ফাসিক, কাফের, ওদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, কিন্তু যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেও ঠিক রাখেন, কবরে গেলেও আল্লাহ তাআলা প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করেন। আপনি প্রশ্ন উত্তর মুখস্থ করে দিতে পারবেন? রেকর্ড বাজাই দিলে। আমাদের দেশে দেখেছি কোন জায়গাতে, আমি এক জায়গায় দেখেছি, এরা কি করে কবর উপর থেকে শিখিয়ে দেয়। শুনছেন এই ঘটনা? শুনেন না আপনারা, তাই না? শুনেন তাহলে। উপরে একজন বসে থাকে, হুজুর বসে বলতে থাকে, ওই অমুক মিয়া, তুমি তো দুনিয়ার বুকে আল্লাহকে, আল্লাহকে রব মানতে, মোহাম্মদকে নবী মানতে, ইসলামকে দিন মানতে, এখন তাহলে উত্তরটা দাও। মানে উপর থেকে শিখিয়ে দিচ্ছে, মানে প্রশ্ন আউট করতে, প্রশ্ন কি নকল সাপ্লাই দিতেছে উপর থেকে, মানে এটার জন্য একটা বড় কাজ হয়েছে। আরেকজন শুনছি ওয়াজের মধ্যে বলতেছে, আমি কানে শুনছি নিজে, বলতেছে যদি কোনো ওখানে প্রশ্ন উত্তর নিতে আসে তাহলে কি করতে হবে? আপনাকে আল্লাহ বলতে থাকতে হবে, যাতে করে উত্তর আপনাকে প্রশ্ন করতে না পারে, অনবরত আল্লাহ আল্লাহ করতে থাকবেন। কত শয়তানে যে শিক্ষা দিচ্ছে। আরেকজন বলতেছে আপনার জন্য হুজুর পিসাব চলে আসবে, আসে তিনি আপনার জবাবটা দিয়ে দিবে। মানে কত যে প্রক্সি দিচ্ছে, আবার আমি হুজুর আবার প্রক্সি দিচ্ছে। প্রক্সি দিতে পারবে না ভাই, আপনার প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে, আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে রব মানতে হবে। রব মানার অর্থ হচ্ছে 3টি জিনিস মুখস্থ রাখবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা, 2 নম্বর হচ্ছে আল্লাহ আমার মালিক,
3 নম্বর হচ্ছে আল্লাহ আমার দুনিয়ার সমস্ত কাজ, আখিরাতের সমস্ত কাজ তিনি শুধু সম্পাদন করে দিবেন। দুনিয়ার কেউ ইচ্ছা করলো, আল্লাহ ইচ্ছা না করলে সেটা কোনো সম্পূর্ণ হবে না। আপনি সারাদিন যদি কোনো আপনার ওই যে নেতার কাছে দৌড়ান যে আমার ছেলের চাকরি, আমার ছেলের চাকরি, আমার এটা করেন, আমার এটা করেন, দেখবেন যে এটা হয় নাই। আল্লাহর কাছে কায়মন হবে কে রাতের অন্ধকারে কেঁদে ফেলেন, দেখবেন যে ওটা একটা খুঁজে এসে আপনাকে বলতেছে তোমার ছেলে একটা চাকরি দিব, ছেলেটা দাও। ব্যবস্থা কে করে দিছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এটা করতে পারবে না। আপনি যত আশা করেন মানুষের কাছে, আশা হত হবে, ওই আশা কাজে লাগবে না। হ্যাঁ, কাফের আশা আল্লাহ দুনিয়াতে ঘুরাই দেয় কেন? এটা আখিরাতে কোনো প্রাপ্তি নেই, দুনিয়াতে যা ইচ্ছা তা দেয়। ঈমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন আল্লাহর কাছে ফিরে আসে কিনা, আল্লাহর কাছে ফিরে আসে কিনা। আমি একটা ঘটনা বলি শুনুন। মসজিদে নবীতে একদিন বসে আছি, এমন সময় একজন আসছে আমার কাছে আরবি শিখতে। তো বললাম যে আপনি জহির ভাই আপনি কি করেন? বলে বাংলাদেশে আমি একটা ভালো চাকরি করতাম, পুলিশের ছিল, ডিবি অফিসে চাকরি করতো। তো বলতেছে আমি আমার পরিবার চালাইতে পারি না, আমার যে আছে পাহারাদার আছে, সে মাশাআল্লাহ বিশাল বাড়িঘর করে ফেলছে, সেই রাগে আমি চাকরি চাইতে চলে আসছি, এই দেশে থাকি। আমি তো ভালোই, তো আপনার মাশাআল্লাহ আকীদা ঠিক আছে। আমি যে এলাকার, আপনাদের টাঙ্গাইলের কোন এলাকা জানি, যে আমি এই এলাকার মানুষ, আমি সহি আকীদার মানুষ। ভালো, তো আপনি কি ঘটনাটা বলেন তো, কেমনে কেমনে আপনি এই দেশে চলে আসেন? তো বলছে আমার একটা ঘটনা আছে শুনেন। তো ঘটনাটা বলতেছে কি, আমার নানা তিনি একজন পাক্কা আহলে হাদিস ছিলেন, দিনদার মানুষ ছিলেন, শিরিক পছন্দ করতেন না। তো তিনি যখন আমার যখন মামা প্রথম মামা যখন জন্ম নেয়, তখন তিনি সফর করতেন, বেশি বেশি ব্যবসা করতেন। আসে দেখেন যে মামার এখানে তাবিজ, একটা ছোট বাচ্চা তাবিজ দেয় না, অনেকে মায়েরা না বুঝে তাবিজ দিয়ে দিছে। উনি বলছে এই তাবিজ লাগাইছে কে? তাবিজ খুলে বলে সাবধান, তাবিজ খুলবে না, ছেলেটা মারা যাবে। কবিরাজ বলছে মরে গেলে মরে যাবে, তাবিজ দিয়ে ছেলে বাঁচাবো না, তাবিজ দিয়ে আমি ছেলে বাঁচাবো না। ঠিকই খুলছে, কিছুক্ষণ পরে ছেলেটা মরে গেছে। আপনি কি চিন্তা করতে পারছেন এটা কি তাহলে কি তাবিজে বাঁচাইছিল? না, তার ওই সময় মৃত্যুটা লেখা ছিল, এই সময় মৃত্যুটা লেখা ছিল, ওই সময় মৃত্যুটা লেখা ছিল, এই জন্য মরে গেছে। এই সময় ধরছে তোমার কারণে ছেলেটা মরে গেল। বলে আল্লাহ তাআলা নিয়ে গেছে, কোনো কথা নেই, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ দেখতে চায় আমি কি আল্লাহ সন্তুষ্ট প্রকাশ করি না সন্তুষ্টি প্রকাশ করি না। আল্লাহ দেখতে চাচ্ছে আমি কি তার প্রতি বেজার হই কি বেজার হই না, দেখতে চাচ্ছেন। তিনি বলতেছেন যে এইভাবে একে একে 7টা সন্তান তার মারা যায়, ছেলে হয়েছে 7টাই মরে গেছে, কোনোটাই তিনি তাবিজ দিতে জানেন না। যখনই তাবিজ দিচ্ছেন তখনই কেটে দিচ্ছেন। কয়দিন পরে শয়তান তাকে মেরে ফেলছে, কারণ শয়তান তো বসে থাকে তারা কিভাবে তার ইমানটা হরণ করার জন্য। 8ম সন্তান হয়েছে মেয়ে, মানে ছেলে হয় নাই, আর মেয়ে হয়েছে। এরপরে আমার মা আর তাবিজ লাগায় নাই, রাগ করেন তাবিজ দিব না, তারা তোর বাপ তো কেটেই ফেলবে, এর চেয়ে এমনি থাকুক। তো আমার মা জীবিত ছিলেন, শেষ পর্যন্ত মরেন নাই। আমি সেই মায়ের সন্তান, আমি তাবিজ বাদে বেঁচে গেছি, এই জন্য আমরা তাবিজে বিশ্বাস করি না। আমি তখন বুঝছি মাশাআল্লাহ, সত্য ইমানদার না হলে এই ব্যক্তি এই কাজ করে নাই। ইমান যে তাবিজ দিয়ে বাঁচাইতে হইব না, পৃথিবীর অনেক দেশে তাবিজ দিয়ে মানুষ বাঁচে না, আপনার সন্তান তাবিজ দিয়ে বাঁচতে হইব কেন? শিরিক দিয়ে বাঁচতে হইবে কেন? আপনার সাথে ইমান উপর টিকে থাকতে হবে। আপনার ভালো মন্দের মালিক কে? একমাত্র আল্লাহ ব্যতীত কেউ আপনার ভালো মন্দ কিছুই করতে পারে না। আপনার বিপদ হলে তিনি শুধু উদ্ধার করবেন, তিনি শুধু উদ্ধার করবেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন অসুস্থ হয় তিনি শুধুমাত্র আমার সুস্থতা দান করেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার ও পানি তিনি দেন, আর কেউ দেয় না, আর কেউ দেয় না। আমাকে খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। আচ্ছা, মানুষেরা শুধুমাত্র এই কবর টবর দেখেছি, ঠিক না? আর অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, গরু কি কবর দেখে? গরুর খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ। এই যে যে মাছ আছে, এক একটা তিমি মাছ আমি শুনেছি, এক একটা তিমি মাছ নাকি একটা 17টা হাতির মতো বড়, আরো বড়। এগুলি একদিনে যা খায় আপনি পুরো 1 বছরও তা খান না। এক এক লোক মার ভিতরে দুনিয়া সব একসাথে খেয়ে ফেলে সব। আপনি চিন্তা করতে পারেন, ইউনূস নবীকে ওই মাছে গিলতে পারছে, কিন্তু এর ভিতরে জায়গা হয়ে গেছে, মানে তিনি মরেন না, এত বিশাল জায়গা পেটের ভিতরে। আপনি কত বড় মাছের ব্যাপার চিন্তা করে দেখেন, একটা মানুষ কত বড় হলে খাড়া রয়েছে, সুবহান পড়তেছে, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে, এই শেষ কিন্তু ওগুলাই দিতে হয়েছে। কত বড় মাছ এটা! এত বড় মাছের খাবার কিন্তু আমার আল্লাহ দেন। ওরা কিন্তু মাজারে যাওয়া লাগে না, কবরে যাওয়া লাগে না, এবং কারোর উপর ধারণা দিতে হয় না। আল্লাহ তার খাবারের ব্যবস্থা করেন। একমাত্র মানুষ এবং আরেকটা প্রাণী আছে খাবার জমায়, এটা কি জানেন? পিঁপড়া। পিঁপড়া দেখবেন যে খাবার নিয়ে নিয়ে জমাচ্ছে, আর সবাই খেয়ে পেট পুরাইয়া তার জায়গায় চলে আসে। আজকে আর দিলেও খাবে না, না দিলেও খাবে না, মানে তার পেট পুরে গেছে, শেষ।
তার খাবারের ব্যবস্থা কিন্তু আমার আল্লাহ করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে চলমান প্রতিটি প্রাণীর খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করেন। প্রাণী নয়, এই ছোট ছোট গোবরে পোকা আছে না, ওর খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। আর ও খাবারের ব্যবস্থা যদি কোনো করতে হইতো, কোনো যে নিজে করতে হইতো, তো তার কিন্তু জীবন দুর্বিষহ হয়ে যেত, বাঁচতে পারতো না। আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, আপনার পানির ব্যবস্থা আল্লাহ করেন, আপনার নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ করেন। নিঃশ্বাস আপনি কিনতে পারবেন না। কেউ মানুষ, এই যে করোনা হয়ে গেছে কিছুদিন, কয়েক বছর আগে, করোনার সময় মানুষ নিঃশ্বাস কিনছে পয়সা দিয়ে, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা পয়সা দিতে হয়েছে, কিন্তু আপনার জন্য নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। নিঃশ্বাস বন্ধ হলে আপনি কৃত্রিম নিঃশ্বাসের ব্যবস্থা করে কষ্ট করে, কিন্তু আল্লাহ আপনাকে এই নিঃশ্বাসের ব্যবস্থা করে বিনা পয়সায় করে দিচ্ছেন। এইটা কিন্তু আমার রবের জিনিস, আপনি ওটার দিকে মোটেই তাকান না। কোথায় কি সামান্য উপকার পাইছেন, এখন শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কেউ আপনার কোনো কিছু ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। এটা আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। আল্লাহকে রব মানলে তিনটা জিনিস মানতে হবে বলছে। একটা কি? তিনি আমার খালেক, তিনি আমার মালিক, তিনি আমার মুদাব্বির, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক এবং তিনি আমার পরিচালক। জগতের কেউ আমার কোনো উপকার করতে পারবে না। ভাই, আজকে যে ঘটনাটা ঘটে গেল, আপনি দেখছেন তো? কে কে দেখছেন? দেখেন না, শুনেন না? চোখে পড়ছে? ভয় পাইছেন কিনা? আমি সত্যি এমন ভয় পাইছি যে আমার পা আড়ষ্ট হয়ে গেছে, আমি হাঁটতে পারি নাই। আমি যাচ্ছিলাম খুতবা দিতে, কি খুতবা দিতে যাব, আমার আর চলাফেরার উপায় নেই, আমি শুধু দাঁড়াই রয়েছি। কি বসা, আমি বসতেও পারতেছি না, এমন অবস্থা। ভয় কাকে বলে? আড়ষ্ট হয়ে যাওয়ার ভয়। এটা কি কোনো কবরওয়ালা বাঁচাইতে পারবে? কোনো মাজারওয়ালা বাঁচাইতে পারবে? কেউ কিছু করতে পারবে? এই যে যখন এরকম এরকম করতেছে, মনে হয় ডুলতেছে, এত জোরে কাজগুলি শব্দ করছে, মনে হয় যেন কত জোরে শব্দ, এত জোরে বাড়ি দিছে পৃথিবীর নিচ দিয়া। আপনি চিন্তা করতে পারবেন না কত শক্তিশালী বোমার মতো তার নিচে দিয়া বাড়ি দিছে, পৃথিবীর নিচ দিয়া। এইটা তো পৃথিবীটা পুরোটা কেঁপে উঠছে, তারপর নড়তেছে। যদি আর 10 মিনিট না 2 মিনিট নড়তো, কি হইতেছে না? কারণ কিছু পাইতেন না খুঁজা, 2 মিনিট যদি একটা নড়তো, প্রথম নড়ানো একটু হয়, দ্বিতীয় নড়ানো কিন্তু ভেঙে যায়। আমরা জানেন যে পৃথিবী সবকিছু ভাঙার জন্য এরকম যথেষ্ট, ভেঙে চূর্ণ হয়ে যেত। কোনো কবরওয়ালা কিছু করতে পারবে না, মাজারওয়ালা কিছু করতে পারবে না, একমাত্র আমার রবে আপনাকে বাঁচিয়েছে। এই জন্য সলফে সালিহিন বলতেন যে মাঝে মধ্যে জিলজাল যেটা আসে, এই যে ভূমিকম্প আসে, এটা শুধুমাত্র একটা জিনিস আপনাকে স্মরণ করে দিচ্ছে, কি? আমার রবের ক্ষমতার সামনে কারো দাঁড়ানোর ক্ষমতা নাই। আমার রবের ক্ষমতার সামনে আপনি খুবই দুর্বল, দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি দুর্বল। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কেমন দুর্বল? দুনিয়াতে আসার সময় আপনি দুর্বল না? মা যদি কোনো দুধ খুলে না দেয়, আপনি কিন্তু দুধও খেতে পারেন না, নড়তেও পারেন না। আপনাকে ধীরে ধীরে মা কষ্ট করে 2 বছর 2.5 বছর পর্যন্ত পরিচ্ছন্ন করে বড় করে তোলে, তারপর ছেড়ে দেয় যে আবার আমার ছেলে এখন হয়েছে। কিন্তু আপনার মতো গরুর বাচ্চা এত শক্তিশালী, কিন্তু 1 দিন 2 দিনের পরে গরুর বাচ্চা হাঁটা শুরু করে দেয়, এমনকি প্রথম দিনে হাঁটে, প্রথম দিনে দৌড়ায়, দেখছেন না? সারাদিনে দৌড়াতে পারে। কিন্তু আপনার কতদিন আপনাকে লালন পালন করতে হয়, ওইটা পরিচ্ছন্ন করার জন্য কেউ লাগে না, ওইটা অটোমেটিক পরিচ্ছন্ন আল্লাহ তাআলা তার সুযোগ দিয়ে দিছে। কিন্তু আপনার জন্য আপনি বেশি দুর্বল। তারপরেও যে ব্যক্তি ওলি আল্লাহকে যার পিছনে দৌড়াচ্ছেন, ওটা কি মানুষ না? নাকি গরুর বাচ্চা? ওটা মানুষ, ওটা আরো দুর্বল। ওটা মরে যাওয়ার পর আরো দুর্বলতা পাইছে, এটা আপনাদের একটু শক্তিশালী হবে না? দুর্ভাগ্যবশত কবর পূজারী, মাজার পূজারী যেগুলি আছে, ওরা মনে করে মরার পরে নাকি তাদের ক্ষমতা বেড়ে যায়। নাউজুবিল্লাহ। মরার পরে ক্ষমতা কেমনি বাড়বে? অতি বিপদে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একটি কথা গুরুত্বপূর্ণ, যে বাহরুল রায়ক কিতাবে উল্লেখ আছে, তাদের হানাফিদের কিতাবে উল্লেখ আছে। কি উল্লেখ আছে? যে জীবন বলছে মানুষের কাছে মানুষ কিছু, মরা মানুষের কাছে কিছু চাওয়ার উদাহরণ হচ্ছে ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষকে বলে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। দুটোই ডুবন্ত, এও ডুবছে, এখন এটা আমারে বাঁচাও। মানুষ মানুষকে উদ্ধার করতে পারে না। জীবিত, উপস্থিত এবং ক্ষমতা, 3 জিনিস না থাকলে কোনো মানুষ কাউকে উদ্ধার করতে পারে না। আপনাকে উদ্ধার কে করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর ভরসা রাখলে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। একটা ঘটনা বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন আসছিলেন, কোন এক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। এক জায়গায় তিনি একটু অবস্থান নিয়েছেন যে শান্তিতে ঘুমাবেন। তো সবাই দূরে চলে গেছে, কারণ গাছ আছে অনেক, তো গাছের ছায়াতে ঘুমাইতে ভালো। তখনকার দিনে এসি ছিল না ভাই, ফ্যানও ছিল না, তো গাছের ছায়ার নিচে ঘুমাই গেছে এক একদম দূরে যাইয়া। এমন সময় বেদুইন রাসূলকে খেয়াল করেছে ধরার জন্য। জানেন তো, আমার নবীকে আক্রমণ করার জন্য সে খেয়াল করছে, সে আসছে। আল্লাহ তাআলা কিন্তু আমার নবীকে আগে বলে দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
আল্লাহ তাআলা আপনাকে মানুষ থেকে হেফাজত করবে, আপনাকে কেউ কোনোদিন কি করতে পারবে না, হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে এটা সিউরিটি দিয়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে যায় গাছের নিচে ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে দেখেন যে এক বেটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। কি জন্য? কে তোমাকে রক্ষা করবে? আমার নবী তো নির্বিঘ্ন মনে বলতেছে আল্লাহ। বেটা তরবারি হাত থেকে পড়ে গেছে, বেটা তরবারি হাতে, বুখারী হাদিস বলতেছি, বুখারী মুসলিম হাদিস, হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে নিয়ে বলেন, এবার তোমাকে কে রক্ষা করবে? এতক্ষণ তো আমার উপর দেখাচ্ছিলাম, আমি ঘুমিয়ে আসছিলাম বলি, এবার দেখো তোমার কে রক্ষা করবে বলো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু আল্লাহ মানে না, কিন্তু কাফের ছিল। আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো না, ইমান আনো না, ইমান আনো না, তবে তোমার বিরুদ্ধে আর দাঁড়াবো না, আমি ওয়াদা দিচ্ছি, আমারে বাঁচাও বাঁচাও। রাসূল তাকে ছেড়ে দিলেন, যাক হয়তো কোনদিন ইমান আনবে। ইমান আনছেও তারা পরে, কিন্তু রাসূল বুঝিয়ে দিলেন যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে আল্লাহ তাকে অবশ্যই যথেষ্ট। যে কেউ আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার বুকে অনেক সময় আপনার অসুবিধা হচ্ছে, হয় না? আমার নবীর সন্তান ছিল 7 জন। কয়জন? 4 জন। জীবিত অবস্থায় কয়জন মারা গেছে জানেন? 6 জন। রসুলের জীবিত অবস্থায় 6 জন মারা গেছে। রসুল তো কোনোদিন বলেন নাই ইব্রাহিমের কবরের কাছে যাইয়া 2টা টাকা দিয়ে আসতো, বুঝছে? হ্যাঁ, ইসমাইলের কবরে ওসিলা দিয়ে বলছে, ইসমাইলের কবর আল্লাহ, ইসমাইলের কবর, ইসমাইলের বংশধর আমি, আমারে বাঁচাও, ওলি আল্লাহর বংশধর আমি, নবীর বংশধর আমি, এর বাঁচাও, কিচ্ছু বল, আমার ছেলে বাঁচা, আল্লাহ নিয়ে গেছে। তিনি সবসময় এটাই বলতেন, লিল্লাহে মা আখাজা ওয়া লাহু লাহু মা আতা, আমার যা দিচ্ছেন এটাও তিনি মালিক, আমার থেকে যা নিচ্ছেন এটাও তিনি মালিক। বুঝছেন কি কথাটা? সন্তান নিলেও তার, সন্তান দিলেও তার। আপনি দিয়েছেন, আপনিও যাবেন, সেও যাবে, একদিন আগে বা একদিন পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যখন তার এক নাতি মারা যাচ্ছে, রসুলের কাছে চিঠি একজন লোক পাঠালেন যে রসুলকে আসতে বলেন, আমার ছেলেটা মরে যাচ্ছে, আপনি আমার মানে তাকে আসতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবর করো, আর সওয়াবের আশা করো, সে চলেও যায় আল্লাহর কাছে তুমি সওয়াব পাবে। তো মায়ের মন তো বুঝতেছে না, আবার পাঠালেন যে রসুল আবার আসতে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসেন, ছেলেটাকে কোলে নিলেন, তার জান চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ, ইয়া রাসূলুল্লাহ কি? কয় যে এইটা হচ্ছে রহমত, কিন্তু আমি আমার রব অসন্তুষ্ট হয় এমন কথা বলবো না, রব অসন্তুষ্ট এমন কথা বলবো না। 7টা সন্তান আমার নবী জীবিত অবস্থায় কবর দিয়েছেন, কিন্তু আল্লাহর অসন্তুষ্ট হয় কোনো কথা তিনি বলেন নাই। আপনি কতক্ষণ টিকে থাকবেন? আমারও দেখছে আর কারোর দেখলো না, এই কথা বললে তো ইমান শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ যেটা করেন, আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলার অধিকার কারো নাই। রেদা বিল কাদা বলে এটাকে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হয়। তিনি যে ফয়সালা দিয়েছেন সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নাই। আপনি হয়তো মনে করছেন যে এটা খুব ভালো জিনিস, কিন্তু এটা খারাপ জিনিসও হতে পারে। খারাপ জিনিস হতে পারে, বুঝেন কিনা? ওই কাহিনী আপনার মনে আছে কিনা? কাহিনীটা কি? মুসা আলাইহিস সালাম এবং খিদির দুইজনে যাচ্ছিলেন নৌকা পার হওয়ার জন্য। তো পার হওয়ার জন্য যাচ্ছিলেন দেখে মুসা আলাইহিস সালাম মনে মনে খুশি যে বিনা পয়সা আমাদেরকে কি সাগর পার করে দিচ্ছে, নদীটা পার করে দিচ্ছে। কিন্তু খিদির যাওয়ার সময় লাঠি দিয়ে ছিদ্র করে দিলেন এটারে। মুসা বের হয়ে বলে যে এটা কোন কাম করলেন আপনি? আমাদেরকে বিনা পয়সা পার করলো, আর আপনি কিনা এটা ছিদ্র করে দিলেন। হয়তো আমি আগে বলছিলাম তুমি আমার ধৈর্য ধারণ করতে পারবে না। এই যে ছিদ্র করছে, লাভ হয়েছে কি? এরপরে একটা রাজা ভালো নৌকা খুঁজতেছে যুদ্ধের জন্য, আসে দেখে যেটা ছিদ্র করে এটা তো কাজ হবে না, এটা রেখে দিছে। ওরা এটা ছিদ্রটাই বন্ধ করে আবার চালু করতে পারছে। কিন্তু যদি কোনো ভালো থাকতো কি হইতো? নিয়ে হইতো এই বেচারা ফকিররা সব শেষ হয়ে যাইতো। আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। শুধু আল্লাহর প্রতিটি কাজের মধ্যে এমন হিকমত যেটা আপনি কোন চিন্তা করতে পারবেন না। আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে কখনো কোনো অভাবে রাখেন কেন? অভাবে রাখেন আল্লাহ বলে দিয়েছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা মানুষ যখন দেখে যে ধনী হয়ে গেছে তখন অহংকারে ফেটে পড়ে। আপনি দেখবেন বেশিরভাগ মানুষ ধনী হলে অহংকার করে। কেমন অহংকার করে? যখন মানুষদেরকে যাচ্ছে তাই বলতে আরম্ভ করে, ওই ছোট লোকের বাচ্চা, ওই অমুক, ওই আবুল্লা, ওই কাবুল্লা, মানে এমন সব নাম উল্টা পাল্টা কথাবার্তা বলতে থাকে। কিন্তু গরিব মানুষ কিন্তু এগুলি বলে না, পরস্পরের মধ্যে ভালোবাসা তাদের বেশি থাকে। ধনী মানুষের ভিতরে অহংকার চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা কোনো মানুষকে যখন ধনী করেন না, আফসোস করার কিছু নেই। আল্লাহ তাআলা বুঝে, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে এই ব্যক্তিকে আমি এই রহমত যদি দিতে চাই তাকে ধনী করবো না, তাকে এইভাবে রাখবো যাতে করে আখিরাত তার জন্য আমি থাকে। কারণ দুনিয়াতে অহংকারী হয়ে গেলে তার ইমান আমাল সব শেষ করে ফেলবে, উল্টা পাল্টা কাজ করতে থাকবে। এমনকি অনেক মানুষ আছে যাদের আপনারা এই এলাকার
হ্যাঁ, জমিদার বাড়ি আছে আমি জানি, আসে কাছে আমি জানি। জমিদার বাড়ির লোকেরা আজ কোথায় আছে? কিছু নাই, গুগুসরে বুঝছেন তো, মানে কেউ নাই। কারণ তারা একসময় মানুষের উপর জুলুম করেছে, কোনো সন্দেহ নাই। আমি ভালো করে জানি তারা কেমন জুলুম করতো। তাদের আশেপাশে কেউ চলতে পারতো না, জুতা গুলে হাঁটতে হতো তাদের বাড়ির সামনে দিয়ে। এরকম কাজ করেছে তারা। বিশেষ করে মুসলিমদের সাথে তারা খুব খারাপ ব্যবহার করতো, তাদের উপর খুব চড়াও অন্যায় করেছে, প্রচন্ড অন্যায় করেছে। আপনি জানেন সেটা, আমি জানি। এক এলাকা আমি থাকি কুষ্টিয়াতে, সেখানে যে আপনাদের যে কবি নিয়ে খুব গর্ব করেন, সেই বেটা যে কি করতো এলাকার মানুষের মুখে মুখে আছে, এখনো কেউ ভুলে নাই। এই কবি অপকর্ম শেষ করত। এমনকি সেই কবি মুসলিমদের ঘর থেকে জিনিসপত্র পর্যন্ত সেটা ইয়া করে নিয়ে আসতো, মানুষদেরকে তার বাড়ির সামনে দাঁড় বসায় রাখতো, এরকম অপকর্মগুলি করতো। আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু নিঃশেষ করে দিয়েছেন। নিদর্শন রেখেছেন যে অহংকার পতনের মূল। আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি বিনয়ী থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে অনেক উপরে উঠাবেন। প্রিয় ভাইরা, আল্লাহকে যদি রব মানেন, আল্লাহকে যদি রব মেনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বড় বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ করে যা আমার রব তা কেউ না, তিনি শুধুমাত্র আমার ভালো মন্দের মালিক। দুনিয়ার কেউ আবার ভালো মন্দ করতে পারে না। আল্লাহকে রব মানলে আপনার লাভ এইটা। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহকে রব মানতে হবে আপনাকে। 2 নম্বর হচ্ছে শুধু রব মানলে যথেষ্ট না, আমার জীবনের যত অ্যাক্টিভিটিস আল্লাহর দিকে দিতে হবে। রব মানার অর্থ বুঝেন কিনা? তিনি মালিক, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি এটা দেন ওটা দেন, সব দেন আমাকে। ওটা তো তিনি তার পক্ষ থেকে আসে। আপনার পক্ষ থেকে কি যাবে? আপনার পক্ষ থেকে যাবে আমি তার জন্য সালাত পড়ব, আমি তার জন্য যাকাত দিব, আমি তাকে খুশি করার জন্য সিজদা করব, আমি তাকে খুশি করার জন্য রুকু করব, আমি তাকে খুশি করার জন্য দান করব, আমি তাকে খুশি করব, আমি তার দিকে আমার দিকে যেটাই করি উপরের দিকে উঠে। আপনি যখন একবার সুবহানাল্লাহ বলেন, কোন দিকে যায়? এটা উপরের দিকে উঠে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে উপরের দিকে উঠে। আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, তার কাছে কলমুত তাইয়্যিব উঠে যায়, আমলুস সালেহ তার দিকে উঠে চলে যায়। আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের উপরে। কেউ যদি কোনো আল্লাহকে পৃথিবীর ভিতরে মনে করে, সে ব্যক্তি ঈমানদার নয়। আমাদের আশেপাশে, আপনারা নয় আমি জানি, আপনারা সঠিক আকীদার মানুষ, আশেপাশে অনেক মানুষ আছে যারা এখনো আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে, এখনো মনে করে আল্লাহ কলবের ভিতরে, তারা ঈমানদার নয়, ঈমানদার এখন হিন্দু থেকে মুসলমান হইতে পারে নাই। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ সহি আকীদা বিশ্বাসের অধিকারী মানুষ। আমি আপনাদের নিয়ে গর্ব করি। আপনারা উল্টা পাল্টা করবেন না দয়া করে, যে ঈমানকে ঠিক রাখবেন আল্লাহ আরশের উপরে। আমরা এখানে সুবহানাল্লাহ বলতে দেরি, উপরে উঠতে দেরি নেই। এমনকি আপনি যখন ঘুমান তখনও কিন্তু আপনার রুটা উঠে চলে যায়। কোথায় যায়? আল্লাহর সামনে সিজদা করে। ঈমানদারের রূহ আল্লাহর সামনে সিজদা করে, কাফেরের রূহ উপরে উঠতে দেওয়া হয় না। ঈমানদার রূহ আল্লাহর কাছে যায় সিজদা করে, সহি হাদিস দ্বারা প্রমাণিত, আমি কোনো বানোয়ার কথা বলছি না। আবার যখন আল্লাহ ইচ্ছা করেন ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দেন, যারটা রেখে দেওয়ার ইচ্ছা রেখে দেন, ঘুমেই মরে যায়, আর ফিরিয়ে আসতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলেছেন। কি বলেছেন? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ওয়া ইউমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ইয়ারসুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন যে কিছু সময়ের জন্য আল্লাহ আবার ফেরত দেন, কিন্তু রূহটা উঠে যায় ওখানে, যে আল্লাহকে সিজদা করে, আল্লাহর সামনে, আরশের সামনে আল্লাহ সিজদা করে। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, আর আরশের নিচে চারপাশে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আর আপনি দেখতে পাবেন, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে। মালাইকা চিনেন তো? মালাইকা চিনেন? ফেরেশতা। মালাইকাদেরকে দেখতে পাবেন হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চারদিকে তারা ঘিরে আছে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচেয়ে উত্তম যেটা আমাদেরকে বুখারীর শেষ হাদিস আপনারা জানেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সকালে বিকালে পড়তে হয় না সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ফেরেশতাদের তাসবিহ, সবচেয়ে উত্তম। অর্থ বুঝে পড়লে আপনি কিন্তু সেরা হবেন। আপনি জানেন যে দুনিয়ার কেউ আপনার উপকার করতে পারবে না, শুধু রবই আপনার উপকার করবে, সুতরাং একমাত্র তারই ইবাদত করবেন। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করে একমাত্র ওই রবের যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আমার রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি ইবাদত পাবেন। বাইরে দুনিয়ার বুকে কেউ যে আপনাকে ভালো কিছু দেয়, আপনি তো তার প্রতি গর্বে গদগদ হয়ে যান না? একটু আগে একজন আমার কাছে আমার সাথে ছবি তুলছে, উনি মনে মনে খুশি হয়েছে, আমি বুঝতে পারছি। কথাটা বলেন, আমি কিছু দেই না, শুধু দাঁড়িয়ে আছিলাম।
উনি ছবি তুলে নিয়ে গেছেন। কথার কথা, আমি ছবি তুলতে বেশি পছন্দ করি না, আবার সবাই দৌড়ে আসে না ছবি তুলতে। আমি বলতে চাচ্ছি এটাই যে আমি একটা কিছু দেওয়ার কারণে উনি খুশি হয়ে গেছেন। আমার রব আমাকে কি না দিয়েছেন? চোখ দিচ্ছেন। তো আপনার চোখটা বিক্রি করবেন 1 লাখ টাকা দিব, দিবেন? 2 লাখ টাকা, 5 লাখ টাকা? অসম্ভব, দিব না। আপনার হাতটা দিয়ে দিবেন, আপনাকে 1000 টাকা দিব, 2000 টাকা দিব। আঙ্গুলগুলি কেটে দিয়ে দিবেন, আমি লাগাবো, দিবেন? দিবেন না। মানে কি, আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি এটা ধারণ করতে পারতেছেন না। যদি তোমরা আল্লাহর নেয়ামতকে গণো, কোনোদিন গণে শেষ করতে পারবেন না। আল্লাহর নেয়ামত এত বেশি, এত বেশি আমাদের উপরে। আমাদের দাবি হচ্ছে আমরা সবসময় আল্লাহর ইবাদত করতে থাকা। কথা বুঝতে পারছে? আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সব রকমের নেয়ামত দিয়েছেন, সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, 2টা পা দিয়েছেন, চোখে দেখতে পাচ্ছেন, হাঁটতেছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবেন না। আল্লাহর শুকরিয়া আদায় দাবি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। কারো ইবাদত করবেন না। আমার যত কর্মকাণ্ড আছে সব আল্লাহর দিকে যাবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার দান, আমার ইবাদত সবকিছু, ওয়া মামাতি আমার জীবন, মাহইয়ায়া আমার জীবন, আমার মৃত্যু আমার রবের জন্য যেন হয়। আপনি এই দোয়া সবসময় করতেছেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন সমস্যায় পড়ে যান, দোহাই অমুক ফিরে, দোহাই তমুক ফিরে, দোহাই এইটা যদি কোনো মাথায় আসে তো সব শেষ হয়ে গেছে। কবরে গেলে কারো কোনো দোয়া আপনার যাবে না। আমরা একটু আগে বলেছি। তাহলে কি হয়, একটা মানুষ কবর উপরে থাকতে 4 কারণে গুনাহ মাফ হয়, বুঝছি না? ইমান থাকলে। কবরের নিচে গেলে, বাইরে থেকেও দোয়া করলে, আপনার কবরের কাছে কেউ দোয়া করতেছে না, করে না? আমরা তাই দোয়া করি না, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, কবর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, দোয়া করতে থাকি। হ্যাঁ, ইয়াগফিরুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্নি ওয়াল মুস্তাখিরিন, আল্লাহ আমাদের আগে পরে সবাইকে আপনি ক্ষমা করেন, দোয়া করি। এই ভিতরে আপনার গুনাহ কিন্তু ক্ষমা হয়ে গেছে। ঈমান থাকলে কবরে গেলেও গুনাহ মাফ হয়। দেখছেন তো উপকারটা? দেখছেন তো, দোয়ার কারণে কবরে গেলেও আপনার গুনাহ মাফ হয়। আর আপনার যদি নেক সন্তান থাকে তো কথাই নাই। যত নেক সন্তান থাকবে তত বেশি আপনার কবরে জমা হতে থাকবে। নেক সন্তান কেমনে হয় বুঝেন তো? যদি কোনো আলেমে দ্বীন হয় নেক সন্তান, সালাত আদায়কারী হয় নেক সন্তান, বুঝছেন তো? কোরআন পড়তে পারে নেক সন্তান, কোরআনের অর্থ বুঝে নেক সন্তান, হাদিস পড়ে আমল করে নেক সন্তান। এরা যদি আপনার জন্য দোয়া করে, আপনার কবরে কিন্তু আমল যায়। বুঝছেন কথাটা? এই দোয়া আপনার কবরে যাবে, আপনি উপকার পাবেন। তবে শর্ত হচ্ছে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর যিনি দোয়া করবেন তিনি ঈমানদার হবেন, তিনি দোয়া করলে আপনার কবরে যাবে। কবরে তৈরি উপকার আছে কিনা? আছে। কবরে যদি কোনো কারণে আযাবও হয়, ঈমানদার হওয়ার কারণে একসময় আযাব বন্ধ হয়ে যায়। ঈমানদার হওয়ার কারণে একসময় আযাব বন্ধ হয়ে যায়। ঈমানদারের আযাব বেশি দিন থাকে না, কারণ তার আযাব যে কারণে হয়েছে, ঈমান তো আছে। আল্লাহ তাআলা আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ঈমানদার এবং কাফেরকে এক নীতিতে মাপবেন না, এক রকমের শাস্তি দিবেন না। কিন্তু কাফের যে, তার জন্য দুনিয়াতেও ভালো কিছু নেই, মরার পরেও তার জন্য কোনো কিছু নেই। কারণ কাফের মুনাফিক যারা আছে তারা কবরে গেলেও শাস্তি চলতেই থাকবে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার জন, বারা ইবনে আযিব বর্ণিত হাদিস, বারা ইবনে আযিব বর্ণিত হাদিস, হাদিসটা সহিহ, কোনো সন্দেহ নেই। বলছে ঈমানদার যখন কবরে যায়, তখন সে যখন নেয়ামত দেখে যে তার ওই জান্নাতের যাকে দেখানো ওইটা তোমার জান্নাত, তো সে তুমি পাবে, তখন সে বলতেছে, এত আনন্দ দেখে সে বলবে, ইয়া রাব আকিমিস সাআ, আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি করে দে, কেন? আমি যেন আমার ওই জায়গায় যেতে পারি। আমার এখন আটকে রাখছেন কেন? ওখানে যাইতে পারি। বলছে কিছুদিন অপেক্ষা করো, তোমাকে বসায় রাখছে, তোমার ওখান থেকে তোমার জন্য ব্যবস্থাপনা করা হবে। আপনি চান কিনা ব্যবস্থাপনা? চান কিনা? ঈমান নিয়ে কবরে যেতে হবে। শর্ত হচ্ছে এটা, ঈমান শিখতে হবে, ঈমান শিখার জিনিস, ঈমান চর্চা করতে হবে। ঈমান মুখস্থ বাপদাদা থেকে পায় না কেউ। বাপদাদা থেকে পাইলে আমার নবী কাউকে বলতেন না, বলতে আমার বাপের ঈমান দিয়ে দিব আমি, আমার চাচার ঈমান দিয়ে দিব আমি, না, ঈমান নিতে হয়, কষ্ট করে ঈমান ধারণ করতে হয়। ঈমান চলে যায়, ঈমানকে রক্ষা করতে হয়। বুঝছেন কিনা? ওযু ভাঙে কিনা আপনার? ওযু ভাঙে, যেমন ঈমানও তেমনি ভাঙে। বিভিন্ন কারণে ঈমান ভাঙে। আপনি কি কি কারণে ঈমান ভাঙে এটাও ওয়াজ করতে পারবো না, এটা লম্বা জিনিস, কিন্তু বলতে চাচ্ছি ঈমানও কিন্তু নষ্ট হয়। এই জন্য আপনার আমার উচিত হবে ঈমান যেন নষ্ট না হয়, কারণ অল্প পুঁজি নিয়ে যেন অন্তত কবরে যেতে পারি। ঈমানের পুঁজি যেন আমার থাকে, ঈমানের পুঁজি যেন আমার থাকে। প্রত্যেকটি যুবককে বলবো, এই যুবকরা, আপনার মনে জানেন যে আপনার মতো যুবক কিন্তু কবরে গেছে। আপনার বন্ধুদের মধ্যে অনেকে কবরে গেছে, কেউ হুন্ডা চালাতে চালাতে এক্সিডেন্ট করে মরে গেছে। ও কিন্তু আর কিছুই পাচ্ছে না, 2 রাকাত সালাত পড়ার সুযোগ আর তার নাই। সে হয়তো আফসোস করে মরতেছে, হায় 2 রাকাত সালাত যদি পড়তে পারতাম। কিন্তু আপনার এখন সময় আছে, ফরজ সালাত কখনো ত্যাগ করবেন না, সুযোগ পাইলে নফল সালাত পড়বেন। ফরজ সালাত যে ব্যক্তি ত্যাগ করেছে তার ঈমান বাদে কবর যেতে হবে। ফরজ সালাত ত্যাগ করলে আর ঈমান থাকে না।
ফরজ সালাত ত্যাগকারী হতে পারবেন না। আপনি সরাসরি যদি ছুটে যায়, কষ্ট করে ছুটে যাবেই, ইমানদার বান্দার দুর্বল, যে কোনো ছুটে যেতেই পারে। সঙ্গে সঙ্গে যখনই মনে হবে ততক্ষণ ঘুম থেকে জেগে যাবেন, সাথে সাথে আগে সালাতটা পড়ে নেবেন, ওযু করে দিয়া আর কোনো কথা বাদ সালাতটা পড়ে তবে ইস্তেগফার, আল্লাহ আজকে আর অপরাধ হয়ে গেছে, আর করবো না, আপনি আজকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দিবেন বান্দাকে। কিন্তু সত্য হচ্ছে কখনো আপনি ইবাদতকে অনবরত গুনাহ করতেই থাকবেন, এরকম যেন না হয়। এবং সালাত পড়ি না তো কি হয়েছে, কাফের হয়ে মরার কোনো দরকার নাই, এটা করলে আর কিছু পাবেন না। তো এই ব্যক্তি কি বলবে, যে ব্যক্তি ইমানদার, কবর কি বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত চাই। এক কথা এক দাবি, হ্যাঁ কিয়ামত কবে, তো কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ কিয়ামত চাই, রব্বি আকিমিস সাআ, আল্লাহ আমি কিয়ামত তাড়াতাড়ি চাই। কেন? আমি আর কিছু সময় বসে থাকতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। জান্নাত আপনি আমাকে দেখাইছেন, কারণ জান্নাত দেখানো হয় তাকে তার জান্নাতের জায়গাও দেখানো হয়, জাহান্নামের জায়গাও দেখানো হয়। বলে যে একজন মানুষ, আপনি জানেন যে একজন মানুষের জন্য জান্নাতে একটা জায়গা আছে, জাহান্নামে তার জন্য একটা জায়গা আছে। ইমানদার হলে জান্নাতের জায়গা তাকে দেখানো হয়, জাহান্নামের জায়গাও দেখানো হয়। বলে যে ওইটা তোমার জায়গা ছিল, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে ধন্য করেছেন, তুমি ওই জায়গা যেতে পারো নাই। অর্থাৎ তোমাকে এইটা তোমার হইতে পারতো, এটা হইতে পারতো, কিন্তু এটা আল্লাহ নির্ধারণ করেছে তোমার জন্য এটা হবে। আর কাফের হলে, মুনাফিক হলে, ঈমান নিয়ে কবরে না গেলে কি হয় এটা শোনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে কবর আযাব ভুগতে থাকে, যখন তার উপর শাস্তি আসতে থাকে, যখন তাকে জাহান্নামের জায়গা দেখানো, তোমার জায়গা ওইটা, ওই যে দেখা যাচ্ছে জাহান্নামের মাঝখানে তোমার জায়গা, ফাতালা ফারাউ ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝখানে ওই জায়গাটা তোমার, তখন সে বলছে ইয়া রাব্বি লা তুকিমিস সাআ, সে বুঝছে যে আর কোনো কিছু ভালো কিছু অপেক্ষা করে নাই, এ রব আর কিয়ামত কায়েম করেন না। বুঝছেন কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত কিছু আছে, এগুলি সবগুলি জায়গা কোথায় বলেন তো? জাহান্নাম। এরা ধর্ম নিরপেক্ষ, আমরা ধর্ম নিরপেক্ষ না, আমরা ধর্মের পক্ষে, আমরা ইমান নিয়ে আসি। ইসলাম ছাড়া আর কিছু মানতে আমরা রাজি নই। ইসলাম ছাড়া যে কোনো মতবাদ নিয়ে আসবে সেগুলি ওই জায়গায় নিয়ে যাবে, যারা ইহুদি, হিন্দু, নাসরা সবাই সাথে একসাথে থাকবে, ওরা ধর্ম নিরপেক্ষ হয়ে জাহান্নামে যাবে। আমরা ধর্মের পক্ষে থেকে জান্নাতে যেতে চাই। কি বলেন? জান্নাতে যেতে চাই। সুতরাং ধর্ম নিরপেক্ষ ইমানদার হতে পারে না। ইমানদার ধর্ম নিরপেক্ষ না, ধর্ম সহিষ্ণু হয়, যে আশেপাশে ধর্ম আছে ওদেরকে আমরা মানি, কোনো সমস্যা নাই, কিন্তু ধর্ম নিরপেক্ষ থাকতে পারে। তার কাজ হলো দাওয়াত দেয়া। ইমানদার কথায় কথা দাওয়াত দিবে, তার ভাই জাহান্নামে যাচ্ছে, চুপ করে থাকতে পারে? চুপ করে থাকতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর তিনি ব্যথা অনুভব করতেন যখন দেখতেন যে তার কোনো লোক মারা গেছে ঈমান বাদে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা মারা গেলেন, আবু তালেব, রাসূল অত্যন্ত ব্যথিত হলেন যে ঈমান আনে নাই। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যারে ভালোবাসেন ঈমান দিতে পারবেন না। ঈমান দেওয়ার মালিক আমি ছাড়া আল্লাহ ছাড়া হেদায়েত দিতে পারেন, আর কেউ হেদায়েত দিতে পারে না। এই হেদায়েত প্রতিদিন চাইতে হয়, ওই জন্য প্রতি মুহূর্ত চাইতে হয়, কারণ ঈমান হারা হয়ে যেতে পারে প্রতি মুহূর্তে। এই জন্য প্রতি মুহূর্ত ঈমানের জন্য হেদায়েত চাইতে আল্লাহ হেদায়েতের উপর রাখেন। এই জন্য সালাত পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর কি বলেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে মুকাল্লিবাল কুলুব, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমাকে দ্বীনের উপরে রাখুন, আমাকে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারাদের দলে আমাকে ঢুকাবেন না। মাগদুব আলাইহিম অর্থ কারা? ইহুদিরা, আর দাল্লিন অর্থ নাসারারা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত, সাহাবায়ে কেরাম বক্তব্য দ্বারা সাব্যস্ত। অর্থাৎ ওদের দলে দিবেন না। প্রতিদিন আপনি বলেন যে ওদের দলে যাবেন না, কিন্তু আপনি ওইটা সালাত থেকে বের হয়ে বলেন, কি বলেন? আমি সেকুলার। আপনি কি মানালেন? আপনি ইমানদার কখনো সেকুলার হইতে পারে না। ইমানদার সেকুলার হলে ইমান থাকে না। আপনি বুঝতে হবে ভিন্ন জিনিস। ইমানদার কখনো সেকুলার হওয়ার সুযোগ থাকে না। ইমানদার ইমানকে সব জায়গায় প্রাধান্য দেয়। আমি ইমানদার এই কথা ইমান শক্ত করে বলে। ইমানদার কখনো বলতে পারে না যে আমি সেকুলার। নিজেকে শক্ত করে বলবেন আমি মুসলিম। এই মুসলিম হওয়ার গৌরব আপনি অর্জন করেন যে আমি ইসলাম গ্রহণ করেছি। অনেকে আছে, সুবহানাল্লাহ, আমি একজনকে দেখেছি, বড় ব্যক্তিত্ব নাম দিছে তারা, বলে এখন তো অনেকেই, যেগুলি সবচেয়ে বেশি ভ্রষ্ট শয়তান টাইপের মানুষগুলো নিজেদের বড় ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছে। এরা দেখবেন যে কেউ ইয়াতে বসে বসে, ওই যে কি টক শোতে বসে বসে বড় বড় বয়ান ঝাড়তেছে, কেউ মুখে বসে বড় বয়ান ঝাড়তেছে। এগুলি সবগুলি এমন যে নিজেদের ইসলাম মুসলিম পরিচয় চায় না। আমি একজনের ওই ফেসবুকে ঘুরতে তার ওই ধর্ম কি দেখলাম, বুঝছেন তো? ধর্ম লেখা আছে মানবিক, বুঝছেন নি? তিনি হচ্ছে মানুষ ধর্মের বিশ্বাসী, মনুষ্য ধর্মের বিশ্বাসী। এরা কারা জানেন তো? সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই, এই কথা আছে না? এগুলো ইসলামের কথা না, এগুলো শয়তানরা কইছে। মানুষ সত্য এটা না, মানুষের মেরে ফেলতে আমরা বলছি না, কিন্তু সবার উপরে ইসলাম সত্য। কি সত্য?
ইসলাম সবার উপরে। আল ইসলাম ইয়ালা ওয়া ইউলা, ইসলাম সবার উপরে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে মিশ্রণ করতে দেওয়া যাবে না। ইব্রাহিমী ধর্ম বলে কোনো কিছু নাই, ইসলাম আছে। কথা বুঝছেন কিনা? এরা কি করছে এখন? চালাকি করছে। আপনারা শুনে দেখবেন সেটা কি করছে। একই জায়গায় একদিকে মসজিদ, একদিকে প্যাগোডা, একদিকে ইহুদিটা, একদিকে হিন্দুটা, সবটা মিলে বলতেছে এই তো আমাদের ধর্মীয় কি বলে এটাকে সম্প্রীতির উত্তম লক্ষণ। ওদের মিথ্যা কথা। ইহুদিদের, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের সাথে ইসলাম একসাথ হবে না। ওরা সবাই একসাথ হইতে পারে, আমরা একসাথ হইতে পারি না। আমরা হক এবং বাতিল কখনো একসাথ করা যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করে ফেলিও না। আল্লাহ নিষেধ করছেন। ইমাম কাতাদা ইবনে দাআমা সাদুসি রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, তাফসীর তাবারী দেখেন, তিনি বলছেন যে অর্থাৎ ইসলামের সাথে অন্য দ্বীনকে একসাথ করার কোনো সুযোগ নাই। এজন্য কখনো একসাথে সবার কিছু চলবে না। তাদেরটা তাদের 100টা চলতে পারে, কারণ বাতিল কখনো পরস্পর বিরোধী না হইলেও চলে। ইসলাম কখনো, হক কখনো আরেকটাকে সাথে নিতে পারে না। কথা কি বুঝতে পারছি? যে ব্যক্তি ওযু করে নাই সে কি পেশাব করে আসতো না পায়খানা করে আসতো, আমার কি দরকার আছে? যে ব্যক্তি ওযু করে আসছে তার ওযুটা পূর্ণ হইতে হয়। কথা বুঝছেন কিনা? ওযু বাদে মসজিদে ঢোকা যায় না। কথা বুঝেন? ওযুটা থাকতে হয়। ওযু বাদে নামাজ পড়া যায় না। ওযু বাদে তোয়াফ করা যায় না। ওযু বাদে কোরআন শরীফ ছোঁয়া যায় না। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। হ্যাঁ, কেউ মতভেদ ভিন্ন ভিন্ন কিছু জায়গা আছে, এটা আলাদা কথা, কিন্তু মূল জায়গা হচ্ছে যে ওযু লাগবে আপনাকে। তো ঈমান ছাড়া আপনার সাথে কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবে না। এটাই শরীয়তের বিধান। ঈমানদারের সাথে আপনার বন্ধুত্ব হবে, কাফেরের সাথে আপনার কোনো বন্ধুত্ব হইতে পারে না। আল্লাহ তাআলা ইসলাম যেটা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, ইসলামের নিয়ামতের মূল কথাই হচ্ছে এটা যে ইসলামের সাথে অন্য কিছু একসাথে হবে না। হ্যাঁ, কে জানেন ইসলাম কাকে বলে বলতে পারবেন? ইসলাম কাকে বলে বলতে পারবেন? ইসলাম হচ্ছে 3টি জিনিসের নাম। 1 নম্বর হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। বুঝছেন তো? তাওহীদ থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর আল্লাহর কথা, রাসূলের কথা মেনে নিতে হবে 2 নম্বর। 3 নম্বর কাফের মুশরিকদের থেকে আমি সম্পূর্ণ আলাদা ঘোষণা করতে হবে। কয়টা জিনিস? কয়টা বলছি? 3টা। এই 3টা মুখস্থ রাখতে হবে। এই 3টা যে ব্যক্তি করবে সেই মুসলিম। এই 3টা একটা কম হলে মুসলিম হতে পারবে না। এই 3টার একটা কম হলে মুসলিম হতে পারবে না। কথা বুঝতে পারছি? দলিল বলেন, দলিল খুঁজেন। দলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইসলাম গ্রহণ করো, বলে ইসলাম গ্রহণ করছি। কি ইসলাম গ্রহণ কি করছে? মূর্তিগুলিকে আস্থা রাখছিল। মূর্তিগুলি কি করছিল? কারণ ইসলামের দাবি হচ্ছে মূর্তি মানতে পারি না, ওটা ওদের, কিন্তু আমাকে রেখে গেছো, আমাকে মূর্তি দাওয়াত দিচ্ছে না, হইতে পারে না। আমি মূর্তির দাবি মেনে নিব না, মূর্তি আমার সাথে একসাথে চলে না। এই জন্য তিনি সেটা থেকে আলাদা হয়েছেন। আর কি বলেছেন? কি বলেছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, আমি শিরককারী নই, আমি কাফের নই, আমি দিন বিরোধী নই, আমি আল্লাহর শরীয়তকে মেনে চলি। আমি আমার চেহারাকে একমাত্র আল্লাহর দিকে ফিরালাম, দুনিয়ার কোনো দিকে আমি তাকাবো না। কে আমাকে খারাপ বললো, কে আমাকে ভালো বললো, এটা আমার কিছু যায় আসে না। আবার প্রশংসা করে আমাকে কোন সময় কুফরিতে ডুবিয়ে দিবে, আমি কুফরিতে ডুবতে চাই না। আমি আল্লাহর বান্দা হতে চাই, আল্লাহর দাস হতে চাই, আল্লাহর বড় দাস হতে চাই। আমি যে আল্লাহর বড় দাস ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দাস হতে চান কিনা? আল্লাহর দাস হতে কে কে চাই? আমিও চাই। আল্লাহর দাস হতে পারার হচ্ছে বড় নিয়ামত। হাত নামিয়ে ফেলুন। আল্লাহর দাস হতে পারার হচ্ছে বড় নিয়ামত। দুনিয়ার বুকে যত বেশি দাসত্ব করতে পারবেন তত বেশি আল্লাহ তাআলার কাছে আপনার সম্মান মর্যাদা বেশি পাবেন, বৃদ্ধি পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আসলেন। সহি হাদিস বলছি ভাই, শুনেন, হাদিস দিয়ে উত্তর দিচ্ছি আপনাকে। এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে 2টা অপশন দিচ্ছেন। একটা হচ্ছে রাজা হবেন, রাসূল হবেন। আরেকটা অপশন হচ্ছে দাস হবেন, রাসূল হবেন। আপনি কোনটা নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন চিন্তা করতেছেন। তাদেরকে কি বলো, তুমি কি বলো, তুমি কি বলো, মানে পরামর্শ চাচ্ছেন। তিনি ইঙ্গিত করলেন যে আপনি বিনয়ী হন। রাসূল বুঝে গেছেন কি বলতে হবে। রাসূল বললেন যে বল আবদান রাসূল, আমি দাস হব এবং রাসূল হব। দাস হব এবং রাসূল হব। দাস বুঝেন, দাসের নিজের কোনো সত্তা থাকতে পারে না। দাসের সত্তা কে কিনে নিয়েছে? আল্লাহ। ইন্নাল্লাহ ইশতারা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিবে, কিনে নিয়েছে। আপনি শুধু একটু কয়টা দিন কষ্ট করে ঈমানের উপর টিকে থেকে যান না, হাজার হাজার লাখ লাখ বছর
যে বছর যেটার কোনো শেষ নাই, সে পুরো জীবন কোথায় থাকবেন? আরামে থাকবেন, জান্নাতে থাকবেন, নেয়ামতে থাকবেন, যেখান থেকে কোনোদিন বের হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে চিরস্থায়ী হবে, বের হতে চাইবেন না। দুনিয়ার বুকে কিছুক্ষণ করে বলেন কি, বলেন যে আমি আর কতদিন এখানে থাকবে, ভালো লাগে না, আমার একটু হাওয়া বদল করতে নিয়ে যাও, বুঝছেন না? বলেন না, জান্নাতে হাওয়া বদল লাগবে না ভাই। ওই যে আপনি সাজেক যাওয়ার চিন্তা করতেছিলেন, অথবা কোন জায়গায় যাওয়ার চিন্তা করতেছেন, কক্সবাজার, কক্সবাজার আপনার বাড়ির সামনে চলে আসবে, আপনার কষ্ট করতে হইবে না। পরিবর্তন চাচ্ছেন তো আপনি, আজকে আবহাওয়া কিরকম, আমি আরেক রকম চাই, আরেক রকম হয়ে দেব। আর সূর্যের আলো আপনার কোনো ক্ষতি করবে না, সূর্যের কোনো আলো সেখানে নাই, আল্লাহর চেহারার আলোতে আলোকিত হয়ে যাবে। সেখানে কোনো শীত নাই, সেখানে কোনো বাড়তি কিছু নাই, আপনার কোনো খাবারের দুর্গন্ধ কিছু বের হবে না, কোনো হাওয়া বের হবে না, নারীদের কোনো পেশাব, নারীদের কোনো হাইজ নেফাসের কিছু নাই, শান্তি আর অনাবিল শান্তি। সেই জান্নাতে যেখানে আপনি চিন্তাও করেন না কি ভালো জিনিস আছে, সেখানে যদি যেতে হয় কিছু জিনিস ছাড়তে হবে, দুনিয়াতে অহংকার ছাড়তে হবে, আপনাকে দাস হতে হবে। কার দাস হয়ে? একমাত্র আল্লাহর দাস হতে হবে, একমাত্র আল্লাহর দাস। কারো দাসত্ব আমি কবুল করবো না, আমার রবের দাস হতে চাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার দাস। কোথায় বলেছে? ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদরুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহর দাস যখন আল্লাহর ইবাদত করতে দাঁড়ায়, তখন চতুর্দিক থেকে জিনেরা তার উপর হুমড়ি খেয়ে পড়ে, কি বলতেছে শোনার জন্য। যখন তিনি রাসূলুল্লাহ তায়েফ থেকে ফিরে আসছিলেন, তখন তিনি এক নাখলা একটা বাগানে ঢুকছেন। এখন আপনারা যারা হজে গেছেন দেখছেন আব্দাসের বাড়ি বলে, সেখানে যখন ঢুকছেন আব্দাসের বাগান, সেই বাগানের মধ্যে ফিরে জিনেরা এসে চতুর্দিক থেকে তাকে গিয়েছে, কেন যে আমরা উপরে উঠতে চাইতে উঠতে পারি না, কারণটা কি? এই বেটার কারণ উঠতে পারি না, এই বেটার কাছে উঠে আসছে। তখন তারা সেখানে ঈমান আনছে অনেকেই। ওইটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ঘটনা উল্লেখ করেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে দাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আমার দাস, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। ইবাদুর রহমান কারা? রহমানের দাস। খেয়াল করছেন, দাস বুঝেন মানে যার কোনো নিজস্ব অস্তিত্ব, নিজের মন মতো অহংকার করে কিছু বলতে পারবে না। মনিব যা বলে তা আমি বলি, মনিব যেটাতে খুশি আমি তাতে খুশি। এইটা যদি হইতে পারে, আপনি আল্লাহ দাসত্ব প্রকাশ করছেন। বুঝছেন কিনা কথাটা? আল্লাহর দাসত্ব অর্থাৎ আল্লাহর নির্দেশ মানি, আল্লাহর বিধিবিধান মানি, আল্লাহ যা বলছে তা মানি, আল্লাহ যা করতে বলছে তা করি। নিজের মন মতো চলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে ফজরের সালাতে সূর্য ওঠার আগে সালাতটা পড়ে নিতে হবে, আপনি সেই চিন্তায় বিমূঢ় থাকেন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। শয়তান বলে যে বেশিক্ষণ করে ফেসবুকিং কর, আপনি আমি এটা করবো না, আমি সকালে ফজর নামাজ পড়তে চাই, জামাতের সাথে পড়তে চাই, সারাদিনে আল্লাহ রহমতের মধ্যে থাকতে চাই। সেটা যদি করতে পারেন, দূরে দিতে পারেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। শয়তান ধোঁকা দিছে, একদিন, দুদিন, 3 দিন ধোঁকা দিবেই শয়তান। শয়তানের গারু, সে ধোঁকাবাজ। কিন্তু আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। যতবার আপনি তওবা করবেন, অতবার আল্লাহ ক্ষমা করবে। একজন আমাকে বলে যে হুজুর আমি এত গুনাহ করছি যে আর আমার মনে হয় না আল্লাহ ক্ষমা করবে। তো আল্লাহ, তুমি তো নিজেই হতাশ হয়ে গেছো। দেখুন আল্লাহ তাআলা বলছেন, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে, আসমান পর্যন্ত পৌঁছতে পারবে কেউ? গুনাহ যদি আনানিস সামা, আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি আমার কাছে যদি ক্ষমা চাও, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া আমি করি না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে কায়ো মনোবাক্যে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন বলতে হবে, মন থেকে বলতে হবে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেও চলবে না। আস্তাগফিরুল্লাহ মুখে বলে অনেক বেটা, অন্তরে কিছুই নেই। গুনাহ করছে আর বলে আস্তাগফিরুল্লাহ, সুদ খাচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ। ওই যারা ভূমি অফিসে আছে, আমি একজনকে দেখছি, নিজের চোখে দেখছি, ও টাকাটা এখন রাখেন, অজু করে আসছি, মানে এখন অজু করেও কেন টাকাটা নিচে রাখলে যায় হয়ে যাবে না? বুঝলেন কিনা কথাটা? ভূমি অফিসে সবচেয়ে বড় ডাকাতরা থাকে। আর একটা গোষ্ঠী আছে রাস্তার মধ্যে মানুষের গাড়ি দিয়ে আটকে টাকা নেয়, এটা দেখছেন তো? নাম বলতে চাই না, বুঝলেন তো? ওর মাঝে কোনদিন আবার মাঠ দেওয়া শুরু করে, নাম বলতেছি না। তো বুঝছেন না, এই জন্য বলছে ওরাও কিন্তু আরেক ঘুষখোর আছে, আরো মানুষের টাকা খোর, এরাও শয়তান, এরা সবচেয়ে বেশি দুষ্ট। বুঝছেন তো? এরা দুষ্ট ধরে এক শেষ। এর মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যারা মানুষের কি ফাইল আটকায় দিয়ে টাকা নেয়, আছে না? ফাইল আটকে দিয়ে টাকা নেই। অনেক সময় দেখবেন যে আপনি ঘুরতেছেন, পায়ের চামড়া খরচ হয়ে গেছে, কিন্তু মগর টাকা দিলে দেখবেন যে কাজ হয়ে গেছে। ওরে আসছে যে সুদ, আপনার ঘুষ দিয়ে আপনার সারা জীবনের যে কয়টা টাকা পাইতেন, কি বলে পেনশন, ওইটা নিতে গেলে আপনার আরো পেনশনের টাকা ঘুষ দিতে হচ্ছে, তার মানে অর্ধেক দিয়ে দিতে হচ্ছে, আচ্ছা সুদ করতে হচ্ছে। আমারে কত দিবেন? 3 ভাগ 1 ভাগ দিলে বাকিটা ব্যবস্থা করে দেবো। মানে সুদ খোর, ঘুষ খোর, পাইল আটকে যারা খাচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম চোর। এরা সবচেয়ে সমাজের ক্ষতিকর। এরা আল্লাহর দাসত্ব প্রকাশ করতে পারে না। আপনি বুঝছেন তো? এরা টাকার দাস, টাকার গোলাম হয়, এটা আমার রাসূল বলে দিয়েছেন। শোনেন টাকার গোলাম কেমনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার
তাই হচ্ছে আব্দুদ দিরহাম। দিনারের দাসের ধর্ম হোক ধ্বংস হোক, দেড়হামের দাসের ধ্বংস হোক। দিনার বুঝেননি? স্বর্ণ মুদ্রারে দিনার বলে, আর দেড়হাম হচ্ছে রৌপ্য মুদ্রা। দ্রব্য মুদ্রা দাস আছে, স্বর্ণ মুদ্রারও দাস আছে। এই দাসত্ব বুঝেন কিনা? অন্তর লেগে আছে টাকা 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 টাকা, শুধু টাকা দরকার। টাকা হলে সব করে, হালাল হারামের বাজ বিচার করে না। ওরা টাকার দাস, ওরা টাকার দাস, বুঝছেন তো? অনুরূপভাবে চাকরির দাস আছে, অনুরূপভাবে এমপি হওয়ার দাস আছে। দাসত্বের কোনো শেষ নাই। কেউ আছে খেলার দাস, কেউ ক্রিকেটের দাস, কেউ ওইটার দাস, কেউ নারীর দাস, কেউ স্বামীর দাস। আল্লাহর দাস হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার ভাই। একমাত্র আল্লাহর দাসত্ব হচ্ছে আমি নিজের সত্তা বলতে আলাদা কিছু নাই, আমি আমার রবের দাস। তিনি আমাকে যেই পথে পরিচালিত করে আমি সেই পথে পরিচালিত হতে চাই। আমার রব যেদিকে বলবেন সেটা মানবো। আমি নিজের সত্তাকে কোনোদিন বাড়িয়ে তুলবো না, আমার রবের পথে চলছি। তিনি, আমি যখন দেখবো দাসত্বের বাইরে চলে যাচ্ছে, ওটা ওটা করবো না। দাসত্বের বাইরে, বুঝেন তো? দাসত্ব, দাসে নিজের সত্তা নাই যেহেতু, সব তার মনিবের কথা অনুসারে চলে। মনিবের কথার বাইরে যখন যাইতে চেষ্টা করবো, যাবো না। কেন? আমি আমার দাস, একজনের দাস, আমি আরেকজনের দাস হবো না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের রবের উপরে আমরা যে জিনিস নাজিল করেছি ওরকম বিষয়ে তোমাদের সন্দেহ থাকে, কোরআনের ব্যাপারে তোমার সন্দেহ থাকে, এই কোরআনের ব্যাপারে ফাতু বিসূরাতিন মিসলি, ওরকম একটা সূরা নিয়ে আসো। তো সূরাও তো আনতে পারে নাই, এইরকম কোরআনের মতো কোরআন নিয়ে আসো, আনতে পারে নাই। 10টি সূরার কথা বলছে, তাও আনতে পারে নাই। কারণ এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব, কিন্তু নাজিল করেছে কার উপরে? আলা আবদিনা, আমাদের দাসের উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দাস। তিনি কি বলতে শুনেন? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আবদুন ফিয়া কাদাউকা। দেখছেন কথা বলছে, বুঝছেন কিনা? কথাটা বুঝে নেন। এই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা পুরোটা আমি পড়লাম না, কিন্তু পড়বেন। হিসনুল মুসলিম গ্রন্থে আছে, আমার গ্রন্থটা পড়বেন, অনুবাদ করা আছে বইটা, এটার মধ্যে আছে। আমি অর্থ করলে অনেক কাজ বেড়ে যাবে, শুধু বলতেছি এটাই, প্রথম শুরুটা বলতেছি। এটা অর্থ হচ্ছে, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। কথা বলছেন কিনা? মানে আমিও দাস, আমার বাবাও দাস, আমার মাও দাসী, আমার 14 গোষ্ঠী দাস, আমার পর জেনারেশন সব আপনার দাস। মানে আমি দাসত্ব দিয়ে আল্লাহর গর্ব করতেছি, আল্লাহর দাসত্ব দিয়ে আপনার কাছে চাই। আমি দাস, আমি কোনো বড় কিছু না, আমি একবারে দাস। দাসের যেমন কিছু থাকে না, আমি আপনার কাছে দিনহীন অবস্থায় চাচ্ছি। এই আমাকে কি করেন? বিপদ আপদ থেকে উদ্ধার করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই দোয়াটা পুরোপুরিভাবে করবে, অবশ্যই আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এবং সত্য, প্রমাণিত সত্য, আমি আমার জীবনে যত বিপদে পড়ছি এই দোয়া পড়ে মন থেকে দোয়া করেছি, আল্লাহ এগুলো সব উঠাই দিয়ে গেছেন। দোয়াটা জানেন কিনা? কে কে জানেন? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা। আমার কপাল আপনার হাতে, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কারণেই। তিনি যদি কোনো যেভাবে চান সেভাবে পরিবর্তন করেন, কোনো ব্যক্তি সেখানে নতুন করে কিছু লিখতে পারবে না। আল্লাহ সবার জন্য সবকিছু নির্ধারণ করে দিয়েছেন। মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা, আপনার ফয়সালা সব ইনসাফপূর্ণ, আপনি যা ফয়সালা করছেন সেটা আমি মেনে নেব। আপনার ফয়সালাতে ইনসাফ আছে, কোনো বেইনসাফি নাই। এটা ইমানদার বলতে স্বীকৃতি দিতে হবে যে অবশ্যই অবশ্যই আপনার ফয়সালার বাইরে কোনো কিছু হতে পারে না, আপনার ফয়সালা হক, যেটা ফয়সালা সত্য, এটা আপনি বিশ্বাস করতে হবে। এটা আমার নবী বলছেন, আর কার নিজের ব্যাপারে বলছেন। এরপর বলছেন কি দোয়া করতে হবে? আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আপনার প্রতিটি নামের ওসিলা দিয়ে আমি চাচ্ছি। আল্লাহর নাম কি একটা দুটা? অনেক, 99টা, আরো বেশি। 99টা দিয়ে রাখলে আল্লাহ জবাব দেন। এই বাইরে আরো আছে নাম, আল্লাহ জান্নাত দিবেন বলছে, হাদিসে আছে। কি বলেছেন? আপনার প্রতিটি নামের ওসিলা দিয়ে রাখছি। যে নামগুলি আপনি কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা আপনার ভান্ডার রেখে দিয়েছেন, অথবা আপনি কিতাবে নাজিল করেছেন, সমস্ত নামের ওসিলা দিয়ে রাখছি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করুন। অর্থ বুঝে, নামগুলি অর্থ বুঝে আপনি আর দোয়ার অর্থ বুঝে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না যা শুধুমাত্র মুখ দিয়া বেরোয়, অন্তরে নাই। অন্তরে না থাকলে এই দোয়া কবুল হয় না, বুঝেন কিনা? অন্তর না থাকলে এই দোয়া কবুল হয় না। আপনি মুখে আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছেন, অন্তরে নাই, ওই দোয়া কবুল হয় না। এই জন্য অনেক ভাই আমাকে বলে, স্যার আপনি যে হিসনুল মুসলিম বইটা লিখছেন, এটা তো উচ্চারণ দিলেন না। কথা বুঝেন কিনা? উচ্চারণ কেন দেন? উচ্চারণ দিয়ে লাভ নাই, আপনি বুঝেন না। আরবি বুঝেন, নাহলে বাংলা অর্থ বুঝেন, যথেষ্ট। উচ্চারণ পড়লে তো লাভ নাই, কোরআনের উচ্চারণ পড়া যায় নাই, উচ্চারণ পড়া যায় না। কথা বুঝেন কিনা? আপনাদের কাছে অনেকে আবার উচ্চারণ, বাংলা বাজার দেখবেন যে উচ্চারণ দিছে, কেউ কেউ বাংলা বুড়িরা উচ্চারণ করতেছে। উচ্চারণে কোরআন শুদ্ধ কিয়ামত পর্যন্ত হবে না। অনেক চেষ্টা করে এক লাইন পড়লে পরের লাইনে ভুল হয়ে যাবে। হ্যাঁ, উচ্চারণ আইন কেন বুঝাবেন?
আইন করতে লাগলে লম্বা মদ কেমনি বুঝাবেন? মদের চিন্তা করবেন না, আইনের চিন্তা করবেন না, কাফের চিন্তা করবেন না, কাফের চিন্তা করবেন না, হার চিন্তা করবেন না, না কোনটা চিন্তা করবেন? আপনার পড়া শুদ্ধ হবে না। আপনি হয় আরবিতে পড়েন, না হলে বাংলাতে পড়েন, বাংলাতে দোয়া করেন। আল্লাহ তাআলা বাংলা বুঝেন কিনা? বুঝেন কিনা? আল্লাহ বাংলা বুঝেন কিনা? আপনার দোয়াতে সমস্যা কি? বাংলা দোয়া করেন না কেন? অনেক সময় দেখবেন আমরা দেখি মাঝে মধ্যে উমরাতে গেলে, আপনারা তো অনেকে উমরা করতে গেছেন, দোয়া করতেছে আল্লাহ হুম্মা, আর আল্লাহ হুম্মা, তো এই তো বুঝছি, আর কি দোয়া করি? যে যা বলছি কিছুই তো বুঝে না এসে আল্লাহ হুম্মা, এই যে দোয়ার করাচ্ছে আপনি, হে আল্লাহ আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি। আপনি দোয়া করতে হাঁটতে হাঁটতে দোয়া করেন, কাবার চারপাশে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও, আল্লাহ আমাকে এই করে দাও, দোয়া করতে থাকেন, আমার অসুবিধা নাই। কিন্তু আপনি যেটা বুঝেন না, এটা কিন্তু কবুল হচ্ছে না। দোয়া না কবুল করতে দোয়া বুঝে বুঝে দোয়া করতে হয়। এই জন্য দোয়া বুঝে বুঝে আল্লাহর কাছে করবেন। বাংলা ভাষা আল্লাহ বুঝেন। সালাতের মধ্যে শুধুমাত্র বাংলায় বলবে কিনা আলেমদের মধ্যে মতভেদ আছে। বরং আবু হানিফার অন্তরের মতে বাংলাতেও বলতে পারবো, অন্য ইমামরাও বলছে বাংলাতে দোয়া করতে পারবে। কারণ দোয়ার জন্য, দোয়া তো আর ভাষা আর বিষয় না, দোয়া হলো চাওয়ার বিষয়, আপনি কি চাচ্ছে সেটা। এবং কোনো কোনো ইমাম এটাকে গুরুত্বের সাথে বলছে যে ভাষা বুঝে সেই ভাষায় দোয়া করবে। যেমন আমরা খুতবা দেই, যে ভাষা মানুষ বুঝে সেই ভাষায় খুতবা দেই। অনেকে আছে আরবিতে খুতবা দেয়, দেখছেন তো? আরবির খুতবাটা কে বুঝে ভাই? আপনি বুঝেন? আপনি বুঝেন? উনি বুঝে, উনি বুঝে, কেউ বুঝে না। শতকরা 90% আরবি বুঝে না। তাহলে এই খুতবা শুধু ফেরেশতাদের জন্য দেওয়া হয়েছে, শুধু ফেরেশতারা বুঝছে, আর কেউ বুঝে না। কেন? ফেরেশতারা বুঝে, ফেরেশতারা আমিন আমিন বলতেছে, এরা শেষ। আমরা শুধু বসে বসে যখন বলছে কি আকবার লাভ দিয়ে উঠছে, এর আগে যে এক পাশে ভালো করে ঘুমাই নিছে, ওজুরও দরকার নেই, দাঁড়াই গেছে, নামাজ পড়া শুরু করে দিচ্ছে। এরকম মানুষ বহু দেখছি আমি, যে ঘুমাইছে, পড়ে গেছে, মানে চিত্তে রয়েছে, ঘুমাইছে, আবার উঠে এত কষ্ট করে বাইরে যাবে, নামাজ পড়ে ফেলছে। নামাজ তো হচ্ছে, আমি দেখলাম হচ্ছে, নামাজ তো হয় নাই তা না, নামাজ হচ্ছে না, অজু বাদে নামাজ দেখতে তো হচ্ছেই। পার্থক্য হচ্ছে আল্লাহর কাছে যায় না আর কি। এটা মানে এটা নামাজ হয় না, এটা নামাজ দেখতে হচ্ছে, একই রকম করছে, দুইটা কাজ, সেটা দুইটা দিছে, সেটা দুইটা দিছে, একই রকম। কিন্তু এই সালাত আল্লাহর দরবারে যায় নাই, এটা সালাত হয় নাই, আদায় হয় নাই, কবুল হবে না, কিচ্ছু হয় নাই। কারণ অজু বাদে সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাত মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। যে ব্যক্তি হাদাস করছে, ঘুমিয়ে গেছে বা ফুটপাট করছে, এই ব্যক্তি যতক্ষণ ওযু না করছে তার সালাত আর কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আপনাকে দলিল জানতে হবে প্রত্যেকটা জিনিসের। কোন দলিল কেউ, দলিলটারও আছে, এমন কোন জিনিস নেই ইসলামে দলিল নেই। মনে রাখবেন, দলিল দিতে না পারলে আলেমদের কাছে যাবেন, দলিল নিয়ে আসবেন। কিন্তু কেউ যদি বলে আপনাকে, হ্যাঁ কবরে টাকা দিতে পারবো না, দলিল দাও, বলে দলিল আমার কাছে আছে, তবে আমি দিতে পারছি, হুজুর নিয়ে আসতেছি, তুমি দাঁড়িয়ে থাকো। কারণ ওরা হচ্ছে বাড়াবাড়ি করে, ভালো করে জানেন যে এবাদত এটা কিনা। বল জিজ্ঞেস করে এবাদত কিনা, বলে এবাদত না, আপনি কিনে করতেছেন এটা, বলে খুশি করতে না, খুশি তো আল্লাহকে করতে হবে, অথবা তার ভয়ে করতেছেন। এবাদত করতে হয় রাগাবান ও রাহাবান, খুশি হয় অথবা ভয়ে আবাদত করতে হয়। এক গ্রুপ খুশি হয়ে আবাদত করে, এক গ্রুপ ভয়ে আবাদত করে। আল্লাহর আবাদত কখনো খুশি হয়ে কোনো ভয় করেন না, দুটাই করি আমরা। আল্লাহর ইবাদত খুশি হয়ে করি, আল্লাহ আমাদের জান্নাত দিবে, ভয় করি জাহান্নামের জন্য যাইতে হয়। এটাই তো আমাদের সবাই মুবাশশিরিন ও মুনযিরিন, নবীকে এভাবে পাঠিয়েছেন সুসংবাদ দিতে অথবা ভীতি প্রদর্শন করতে, দুটাই আমাদের দরকার। কিন্তু আল্লাহর জন্য দুইটা রাখতে হবে, ভাগ ভাগ করতে পারবেন না। হিন্দুরা কি করে? হিন্দুরা কি করে? হিন্দুদের মধ্যে যারা ভক্তিবাদী তারা বিষ্ণুর ইবাদত করে, বিষ্ণু বুঝছেন তো, বিষ্ণু ইবাদত করে ভক্তি দিয়ে। আর তারা কালীর ইবাদত করে ভয়, কালী ওরে বাবারে, দুর্গা ওরে বাবারে, এই করে সেই করে ফেলে ভয়। কিন্তু আমরা একমাত্র আল্লাহকে ভয়ও করি এবং আল্লাহর কাছে আশাবাদীও থাকি এবং আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর কাছে আমরা সবকিছু চাই। আল্লাহকে আমরা ভয়ও করি, আল্লাহকে আমরা মহব্বত করি, ভালোবাসি এবং আল্লাহর কাছে আমরা আশাবাদীও থাকি। এই হচ্ছে আমাদের ইবাদতের মূল ধরন। ইবাদত মানে তিনটে জিনিসে লাগবে, ভয় আল্লাহর জন্য, আশা আল্লাহর কাছে এবং 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 ভালোবাসাও আল্লাহর জন্য। তিনটে জিনিস না হলে ইবাদত হয় না। আপনি প্রত্যেকটা ইবাদতের মধ্যে তিনটে জিনিস থাকতে হবে। এটাকে বলে নেভিগেশন। আপনি দেখছেন একটা পাখি, বুঝেন তো পাখি, একটা পাখি যখন উড়ে তখন কয়টা জিনিস লাগে? দুইটা ডানা লাগে, আর একটা কি লাগে? বডি লাগে। দেখছেন তো, বডিটা হচ্ছে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবেসে আপনি ইবাদত করতে আসছেন। আর এক পাশে থাকবে ভয়, যদি আল্লাহ কবুল না করে তাহলে তো আমি জাহান্নামে যেতে হবে। আরেক পাশে থাকবে আশা, যে আমি এত কষ্ট করতেছি, আমার বিশ্বাস আল্লাহ আমার কবুল করবে, আশাও থাকবে, কিন্তু একটু ভয়ও থাকবে, আবার ভালোবাসাও থাকবে। তিন জিনিস মিলে ইবাদত করতে হবে। কথা কি বুঝাতে পারছি? সালাতে যখন দাঁড়াবেন তখন কি চিন্তা করবেন? আমি আল্লাহর জন্য দাঁড়াইছি, আল্লাহর জন্য চিন্তা করতেছি, নাকি আল্লাহকে চিন্তা করেন? আল্লাহকে চিন্তা করেন, আল্লাহর জন্য চিন্তা করেন? আল্লাহর জন্য। কেউ যদি বলে
আল্লাহর পায়ে সিজদা করে সে ব্যক্তি কাফের, ঈমানদার নয়। কারণ আল্লাহ আরশের উপরে, আল্লাহর জন্য আমরা সিজদা করি। আপনি অনেক ওয়াজের বক্তব্য শুনেছেন, আল্লাহর কুদরতি ভাই সিজদা করে, কেউ কেউ আল্লাহর ভাই সিজদা করে বলে, সব ঈমানদার হইতে পারে না, এ তো হুজুর হওয়া দূরের কথা। এগুলি সব হচ্ছে হুজুর নামের হুজুর, এগুলি কোনো কাজে লাগে না, এগুলি কোনো ইসলাম থেকে অনেক দূরের মানুষ। মনে রাখবেন, ঈমান ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আরশের উপর, আল্লাহর ভাই আমরা সিজদা করি না, আল্লাহর গায়েও সিজদা করি না, এই যে গা বলা জায়েজ নাই। আল্লাহ তাআলা জন্য আমরা সিজদা করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভালোবেসে ইবাদত করি এবং আল্লাহর ভয়ও করি যদি ইবাদত কবুল না হয় আমি শেষ হয়ে যাবো, আল্লাহ দয়া করে আমাকে কবুল করেন। আবার আশাও করি যে আমি কষ্ট করে ওযু করে আসছি, আমার রব আমাকে দেখছেন, আমি দিনে যা বলতেছি, অল্প করে যা বলতেছি, আল্লাহ আমার এগুলি কবুল করেন। মনের মধ্যে একটু আকুতি থাকবে, আল্লাহ তাআলা কবুল করবেন। এই তিনটা জিনিস থাকবে যে কোনো ইবাদতের সময়, বুঝছেন কিনা? যে কোনো ইবাদতের সময় তিনটা জিনিস লাগবে। সালাত বলেন, যাকাত বলেন, সওম বলেন, হজ বলেন, সমস্ত ইবাদতের সময় আপনার তিনটা জিনিস লাগবে, বুঝছেন তো? যে কি? আশা, ভয়, ভালোবাসা। এই তিনটা জিনিস থাকতেই হবে, এই তিনটা জিনিস থাকতেই হবে। এই তিনটা জিনিস শূন্য হলে আপনি বরবাদ হয়ে যাবেন। এই জন্য সালফে সালেহীন বলতেন, যে কেউ ইবাদত করে শুধু ভালোবাসা দিয়ে, সে ব্যক্তি এক সময় জিন্দিক হয়ে যাবে, অর্থাৎ সে ব্যক্তি কাফেরদের মতো হয়ে যাবে, যারা ভক্তিবাদী হয়ে যাবে। আমরা ভক্তি দিয়ে ইবাদত করি না, ভক্তিবাদী না। আমরা আল্লাহকে ভালোবেসে ইবাদত করি। ভক্তিবাদী হচ্ছে যারা মনে করে ভক্তিবাদী ভগবানের ভক্তি দেয়, ওটা ইসলামের মধ্যে নাই, ভক্তিবাদ ইসলামে নাই। ভক্তিবাদী যারা কি বল জানেন? আপনি আমাকে নিয়ে জাহান্নামে গেলেও আমি রাজি আছি, এটা মিথ্যা কথা। এটা আল্লাহ তাআলা জাহান্নামে কেন নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে তো রাজি হওয়ার কি আছে? এগুলি হচ্ছে ভক্তিবাদীদের কথা। মানে আল্লাহকে নিয়ে যা ইচ্ছা তা অতমর্থ বলতে থাকবে, এটা ইসলামে নাই। ভালোবাসতে হবে, শরীয়তের সীমারেখা লঙ্ঘন করা যাবে না ভালোবাসার মধ্যে। ভালোবাসার সীমারেখা বুঝেন কিনা? আপনি যদি বলেন, হুজুর আপনারে পাইলে আমি মাথায় তেল দিয়ে দিতাম, আপনার পাইলে গোসল করে দিতাম, এটা কি ভালো কথা? আপনি বলতেন, হুজুর আপনাকে পাইলে আমি সম্মান করতাম, আপনাকে পাইলে আমি ভালো খাবার খাওয়াইতাম, তাহলে ঠিক আছে, এটা আমার সাথে আসে। আল্লাহর সামনে আল্লাহর জন্য এমন কোন শব্দ ব্যবহার করতে পারবেন না যেটা আপনার আল্লাহর সাথে আসে না, এমন কোন শব্দ ব্যবহার হয় না। এই জন্য আল্লাহকে কেউ ভক্তি করি এটা বলতে না, আল্লাহকে আমি কি করি? আল্লাহকে ভালোবাসি, শব্দ বুঝছেন? এই জন্য আশেক আল্লাহর জন্য ব্যবহৃত হয় না। কেউ যদি আশেক এলাহি, সে ব্যক্তি দিন বুঝে নাই। আল্লাহর জন্য এশক হয় না, এশক হয় শুধুমাত্র, এশক হয় প্রেম, প্রীতি, এটা হয় নারীদের জন্য। এই জন্য এশক নারীদের জন্য ব্যবহৃত হয়, বিপরীত লিঙ্গের জন্য ব্যবহৃত হয়। এশক শব্দটা আল্লাহর জন্য ব্যবহৃত হয় না, রাসূলের জন্য ব্যবহৃত হয় না। কথা বুঝছেন? আল্লাহ আশেক এলাহি, আশেক রাসূল, এগুলি শরীয়তের শব্দ না, এগুলি এসব বানোয়াট শব্দ। এগুলি বিভিন্ন ধর্ম থেকে এসে আমাদের ভিতরে ঢুকছে। এই জন্য কোরআন হাদিসে কোথাও এশকের কথা আল্লাহর জন্য আসে নাই, রাসূলের জন্য আসে নাই। ভালোবাসার কথা আসছে, মহব্বতের কথা আসছে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ঈমানদার কখনো সীমা লঙ্ঘন করে না। আল্লাহ তাআলাকে ভালোবাসার মধ্যে একটা সীমা রাখতে হবে, সেটা আপনি করবেন। 2 নম্বর হচ্ছে ভালোবাসবেন, সাথে কি করবেন? ভয়ও থাকবে, আর কি থাকবেন? আশাও থাকবে। এই 3 জিনিস মিলে আপনার সারা জীবনের ইবাদত করে যাবেন, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করুন। শুধু এটা করে যেতে পারলেই হলো, মরলেই হলো, আলহামদুলিল্লাহ, আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব হচ্ছেন কি? আল্লাহ। আমার রব কে? আল্লাহ। যারা বলবে আমার রব আল্লাহ, তারপরে এটার উপরে দৃঢ় থাকবে, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে, কারো ইবাদত করবে না, শিরিক করবে না, কুফর করবে না, নিফাক করবে না, এবং গুনাহ খাতের মধ্যে লিপ্ত হলে তওবা ইস্তেগফার করে ফিরে আসবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে আশাও করবে, আল্লাহকে ভালোবাসবে। এই অবস্থায় যদি কোনো কি মৃত্যু মুখে যায়, মরতে যায়, এই সময় কি করবে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, ফেরেশতারা তার কাছে আসে। কি নিয়ে আসে জানেন? জান্নাত থেকে সুগন্ধি কাপড় নিয়ে আসে। যে রূহটাকে নিতে হবে, এটা ভালো রূহ, এটাকে বের করে ভালো সুগন্ধি দিয়ে পেঁচিয়ে নিয়ে যাবো, উপরের দিকে যায়, যতদূর যায় এতদিন সুগন্ধ আর সুগন্ধি ছড়াতে থাকে। আর তখন বলতে থাকে ফেরেশতারা, কার রূহ এত সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে? কার রূহ এর সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে? সুবহানাল্লাহ। আপনি এই কষ্ট করে জান্নাত থেকে, মানে মৃত্যুর সময় আপনার সুসংবাদ আসতেছে, মরার পরে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, ঈমানদাররা দোয়া করবে, কাজে লেগে যাচ্ছে, ফেরেশতারা আপনার জন্য সহযোগী হবে, আপনার আমল আপনার জন্য কি করবে? ছায়াদানকারী হবে। এদিক দিয়ে আক্রমণ করতে আসবে, তখন বলবো যে না, আমার এদিক দিয়ে না, আমি কি করছিলাম? রোজা রাখছিলাম, রোজা করে যে এই লোকে রোজা সওম পালন করছে, একে মারা যাবে না। ডান দিক দিয়ে এদিক দিয়ে আসে বলে আমার এই সালাত আদায় করতে, এর কিছু করা যাবে না। এদিক দিয়ে আসে বলে সদকা, আমি সদকা দিয়ে বাধা দিচ্ছি, আমাকে ওকে আক্রমণ করা যাবে না। আপনার আমলগুলি আপনার চারপাশে ঘিরে ধরবে, আপনাকে কেউ আক্রমণ করতে পারবে না। এই জন্য একমাত্র আল্লাহর জন্য যদি আমল করতে পারেন, আপনি সৌভাগ্যবান। আপনি সৌভাগ্যবান। দুনিয়াতে অল্প কয়টা দিন ভাই, বেশি দিন না। যদি হিসাব করে দেখেন, একটা সময় কিন্তু আপনার ফরজ ছিল না।
12 বছর পর্যন্ত ফরজ ছিল না, এবার করে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন, করতে পারছেন। এরপরে মাত্র কয়টা দিন আপনি, এই কয়টা দিন, কয়টা বছর আপনি কষ্ট করেন চিরস্থায়ী জীবনে, যে জীবনের কোনো শেষ নাই, আপনি জান্নাত আর জান্নাত, আপনি আর শান্তি আর শান্তি, অনাবিল শান্তিতে ভোগ করতে পারবেন। এই জন্য একমাত্র আল্লাহর ইবাদত করবেন। কি করবেন? একমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং আল্লাহকে রব মানবেন। দুনিয়ার কারো কাছে কোনো ধারণা দিবেন না। যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার চাচাতো ভাই, চাচাতো ভাই, কি চাচাতো ভাই? আব্বাস, ইবনে আব্বাস বলে। আব্বাস তার চাচা, তার ইবনে আব্বাস তার ছেলেটাকে পিছনে বসিয়ে, বাহনের পিছনে বসিয়ে বলছেন, ইয়া গোলাম, প্রিয় বৎস, তোমাকে আমি কিছু জিনিস শিক্ষা দেবো। ইন্নী উআল্লিমুকা কালিমা, তোমাকে কিছু কালেমা শিক্ষা দেবো। কি কালেমা সেগুলি? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহ তাওহীদের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তাওহীদের হেফাজত, ঈমানের হেফাজত, ইবাদত হেফাজত, এগুলি যদি নষ্ট না হয়, ঈমান নষ্ট না করলে আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাইয়িদু তুজাহাক, যখন যদি কোনো বিপদে পড়ো, আল্লাহ তো তোমাকে যদি আল্লাহ হেফাজত করতে পারো, ঈমান হেফাজত করতে পারো, বিপদে পড়লে তিনি তোমাকে হেফাজত করবেন। এবং ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবে। বুঝতে পারছেন? কার কাছে রে? একমাত্র আল্লাহর কাছে। এই জন্য আমার এক দোস্ত একটা বই লিখেছে, খুব ভালো লাগে, একটা সুন্দর বই, নাম দিচ্ছে কি জানেন? শুধু আল্লাহর কাছে চাই। শুধু আল্লাহর কাছে, বইয়ের নামে এটা, দোয়ার বই, এটা নাম তো শুধু আল্লাহর কাছে চাই। আমি বইটার নামটা দেখে বলছি, এত সুন্দর একটা শব্দ পাইছো তুমি, অসাধারণ তোমার এই শব্দটা। শুধু শব্দ চয়ন হচ্ছে ভালো, যে একটা মানুষ দোয়া করবে কার কাছে এটাও জানে না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, কারো কাছে কিছু চাইবেন না, কারো কাছে কিছু চাইবেন না। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আরশের নিচে ছায়া পাবেন, আরশের নিচে ছায়া পাবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। সেখান থেকে যদি কোনো আপনি দ্বিতীয়বারে যদি কোনো বিনা হিসেবে জান্নাত চলে যেতে পারেন, আপনি হচ্ছেন সেরা। আপনার কাছে কেউ আর দুনিয়াতে কোনো কিছু, আর আপনার প্রাপ্তি বলতে কিছু থাকবে না, ভয়ের কোনো কিছু সমস্যা, ভয়ের কোনো কিছু নাই। এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা নাযিল হবে, ভয় পেও না, পেরেশান হও না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে সুসংবাদ গ্রহণ করো, তোমাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। কি বলেন, জানা যাবে? কে যেতে চান? কে যেতে চান? হাত তোলা দেয়। আমরা সবাই জান্নাত যেতে চাই, যাইতে চাই না? ওই কোনো ভাই হাত তোলে নাই, আমি দেখছি। হাত তুলতে হবে, জান্নাতে যেতে হবে ভাই, কষ্ট করে হলো। হ্যাঁ, জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি হাত নামিয়ে ফেলুন, জান্নাতে যেতে হলে একমাত্র কার ইবাদত করবো? আল্লাহর ইবাদত করবো। শিরিক করবো না, শিরিক করবো না, কুফর করবো না, মুনাফিকি করবো না। আল্লাহর জন্য সবসময় নিবেদিত থাকবো। আমার জীবন মরণ সব কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।